ইষ্ট দয়া করো, প্রভু দয়া করো, ইষ্ট দয়া করো, সহায়তা দান করো। জয় যিশু। প্রভু আমাদের সহবর্তী হন। আমরা গান প্রার্থনা করলাম, বাক্যের মধ্যে অবশ্যই আমরা প্রবেশ করব। প্রভু আমাদের সহবর্তী হন। আজকে বাক্যের দিকে যখন এগোচ্ছি, আমরা কদিন ধরে বাক্য চলছে, প্রভুর ধন্যবাদ জানাই। প্রভু দাস অনেক ভালো ভালো বাক্য দিয়েছে, প্রভুকে ধন্যবাদ জানাই। আমাদের প্রথম দিনের বাক্যটাও এগিয়েছে, প্রথম দিন থেকে প্রভুকে ধন্যবাদ জানাই। আজ তৃতীয় দিন পেরিয়ে চতুর্থ দিন পর্যন্ত প্রভু পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে সাহায্য করছেন আরো কিছু বোঝার। জগতের কিছু বোঝার জন্য না, জগতের কোনো এমন জ্ঞান যাকে মূল্যবান বলে পৃথিবীর মধ্যে সেই জ্ঞান নয়। তার ঊর্ধ্বে যে মূল্যবান জ্ঞান, যে জ্ঞানটা আমাদের ব্যক্তিগত জীবনের মঙ্গল হবে, এবং সেই জ্ঞান প্রভু আমাদের সামনে আমাদের কাছে তুলে ধরছেন, যেটা প্রত্যেকের ব্যক্তিগত জীবনে মঙ্গল হবে। আর এই মঙ্গলের জ্ঞান ছাড়া আমরা সব জ্ঞানের পেছনে ছুটছি, আমরা সব রকম জ্ঞানের দিকে আমরা ছুটছি, যে আমরা যেন জগতের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, যে জগৎ আমাকে দেখুক আমি একজন, জগৎ আমাকে জানুক আমি একজন। কিছু না কিছু এমনও কিছু শিখছি যে আমরা মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছি, আমরা কিছু না কিছু করছি মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছি। আর যখন আমরা খুব ব্যস্ত থাকি, প্রভু কোনো কিছু করতে মানা করেন না, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে যখন আমরা কিছু করি, বা ঈশ্বরকে ছাপিয়ে গিয়ে যখন কিছু করি, তাকে সঙ্গে না নিয়ে যখন আমরা কিছু করি, ঈশ্বর সত্যিই চিন্তিত হন, সত্যিই চিন্তিত হন। কারণ তিনি তারও থেকে মহৎ পরিকল্পনা, যা এই পৃথিবীতে কেউ এত বড় মহৎ পরিকল্পনা করতেও পারে না, সেই মহৎ পরিকল্পনাটাকে বাস্তবায়িতও করতে পারে না। সেই মহৎ পরিকল্পনার মধ্যে যা মঙ্গল আছে, পৃথিবীর এই আকাশের নিচে থেকে মর্ত পর্যন্ত, আদম হাওয়া থেকে শেষ পর্যন্ত যতজন আসবে, কেউ অত বড় মঙ্গল ব্যক্তিগত আমার আপনার জীবনে সাধন করতে পারবে না। সেজন্য ঈশ্বর অনেক চিন্তিত হয়ে যায় যখন আমাদের জীবনে আমরা যা কিছু করি ঈশ্বরের মানানে, কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে, ধার্মিকতার জীবন বাদ দিয়ে, পবিত্রতার জীবন বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে যখন আমরা চলি, তখন ঈশ্বরের চিন্তার বিষয় হয়। এই জন্য চিন্তার বিষয় হয়, কারণ আমরা ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। কাজে আমরা তার অধীনে থাকবো, তাতেই নির্ভর করে থাকবো। আর তার ইচ্ছা ছিল তাই, কিন্তু আমরা তার অধীনতা থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করছি যেখানে তাকে ভুলে থাকছি। আর তাকে ভুলে থাকছি যখন তিনি চিন্তায় পড়ছেন, কেননা মনুষ্যদের জীবনই হলেন তিনি, মনুষ্যদের জীবনই হলেন তিনি। তাকে ছেড়ে আমরা যা কিছু করছি, আমরা আমাদের অনন্ত মরণকেই ডেকে নিয়ে আসছি। শুধু মরণ তো সবাই মরবে, কিন্তু অনন্ত মরণকে ডাকছি, যে মরণ থেকে আর কোনোদিন আমরা জীবনের মধ্যে প্রবেশ করতে পারবো না। আমরা মরে গেলেও আমরা জীবনে প্রবেশ করতে পারবো না। আর সেজন্য ঈশ্বর ভীষণ চিন্তিত হয়ে যায়। আমরা দেখছি পুরাতন কালে ঈশ্বর এত চিন্তিত ছিলেন যে যখন মানুষকে এই সারা পৃথিবী দিয়ে, যে পৃথিবীর সবকিছু ব্যবহার করছে, কিন্তু ঈশ্বরকে তারা সেইভাবে চিন্তা করতো না, ঈশ্বরকে তারা মনে করতেন না গো। আর এইভাবে ঈশ্বর যখন দেখলে দিনের পর দিন ঈশ্বরকে বাদ দিয়ে তাদের জীবন আদমহত করে গেছে, যখন কোন রকমের জীবনের অসুবিধা ছিল না, তখনই তারা পাপে পড়লো, ঈশ্বরের বিরুদ্ধে গেল। জীবনে যখন অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদের জীবন চলে, তখন ঈশ্বর থেকে একটু মনে এদিক ওদিক আমাদের হতে পারে। কিন্তু যখন কোনো কিছুই অসুবিধা ছিল না, ওই এদিন উত্তরে কোনো কিছুই অসুবিধা ছিল না, তখনই কিন্তু আদম হাওয়া ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো। আর যখন সব রকমের অসুবিধা সৃষ্টি করেছে, প্রভু যখন খুশি ছিলেন, বা যেদিন সন্ধ্যাবেলা থেকে প্রভুকে ধরা হয়েছে, যখন সব রকমের অসুবিধা সৃষ্টি করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে, দেহের প্রতি, মনের প্রতি, আত্মার বিরুদ্ধে প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছে শয়তান, তার মধ্যে দিয়ে প্রভুকে পাপ করাতেও পারেনি গো। প্রভুর জীবনে তিনি মনুষ্য ছিলেন, তার পতন ঘটাতেও পারেনি গো। হালেলুয়া। আর সেটা তিনি আমাদের জন্যই করেছিলেন, যেন তিনি আমাদেরকে সহায়তা দান করতে পারেন। আমাদের পরীক্ষার সময়, আমাদের ওইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়বো, তিনি যেন আমাদেরকে সহায়তা করতে পারেন। কেন? এই ব্যাপারে তিনি এক্সপার্ট। তাকে যা কিছু করা হচ্ছে সেখান থেকে পাপ করাটা খুব সহজ ব্যাপার, সেখান থেকে বিরক্ত হওয়া সহজ ব্যাপার, সেখান থেকে নিজের সাফাই দেওয়া বড় ব্যাপার, যে আমি এত কিছু করেছি কেন আমাকে মারছো। সেখান থেকে নিজের একটা পরাক্রম দেখিয়ে নিজেকে সবাইকে চমকে দেওয়া একটা বড়, মানে সহজেই তিনি করতে পারতেন, তিনি কিছুই করেননি গো।
যেন আমরা যখন বিপদে পড়বো আমরা যেন না চাই যে আমাদের পক্ষে এমন একটা কিছু হোক এক্ষুনি অলৌকিক ভাবে প্রভু আমাদের এখান থেকে তুলে নিয়ে গিয়ে চলে যাবেন আর আমরা সেই বিপদের সম্মুখীন হব না। কিন্তু প্রভু বিপদের সম্মুখীন হয়ে সে বিপদকে তিনি জয় করেছেন, পাপের সম্মুখীন হয়ে পাপকে তিনি জয় করেছেন। সেই জন্য তিনি চাইছেন যে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে যখন আমরা চলবো, শয়তান যত প্রলোভন নিয়ে আসুক না কেন, আমরা যেন যিশুর নামেতে ওই প্রলোভনকে জয় করতে পারি। এবং তিনি সাহায্য দান করবেন, তিনি অপেক্ষাই করছেন যে আমরা কখন বলবো তিনি আমাদের সাহায্য করবেন। আমি আপনাকে সবসময় এই কথা বলি যে আপনারা প্রার্থনা করুন, যে বিষয়টা ছাড়তে পারছেন না রোজ এই বিষয়টা বলুন প্রভুকে যে প্রভু আমি এই বিষয়টা ছাড়তে পারছি না, তাহলে দেখবেন যে সত্যি প্রভু অনুগ্রহ দান করে সেই বিষয় ছেড়ে দেওয়ার জন্য। প্রচুর বিশ্বস্ত প্রভু বলছে যে কেউ আমার কাছে আইছে কোনো মতে তাকে বাইরে ফেলিয়া দেবে না, সে যে কেউ তার পরিত্রাণ সাধনের জন্য, প্রভুর কাছে দয়া ভিক্ষাট করার জন্য, সে বিশ্বাস করে জন্য প্রভুর কাছে আসে। প্রভু বলছে কোনো মতে বাইরে ফেলিয়া দেব না, কোনো মতে পরিত্যাগ করিব না। তাই আপন বাক্যে বিশ্বস্ত ঈশ্বর আপনার আমার জন্য তিনি আকাঙ্ক্ষা করেন যে আমরা কখন আকাঙ্ক্ষা করবো যে প্রভু আমাদের কাছে আসবেন এবং আমরা প্রভুর কাছে আসবো, যেন তার দয়া, তার আশীর্বাদ, তার ক্ষমা, তার অনুগ্রহ যেন আমাদের জীবনে নেমে আসে। আমরা ঈশ্বরকে বাদ দিয়ে চলছি, সেই আমরা মনুষ্য। আমাদেরকে তো অনন্ত জীবী করে সৃষ্টি করা হয়েছিল, পাপের ভেতর মৃত্যু, কিন্তু তিনি আমরা যেন নাম মরি, তিনি তো সে পুনরুত্থান করে মৃত্যুকে জয় করে মৃত্যুকে তিনি নিষ্ক্রিয় করে দিয়েছেন। যে আমাদের মৃত্যু কি করবে না, আমাদেরকে আর কবরে বেঁধে রাখতে পারবে না। তিনি যেই ডাকবেন, যদি আমরা তার বাক্য পালন করি, তাহলে যেই তিনি ডাকবেন আমরা তার মেষ, আমরা তার রব শুনবো আর কবর থেকে বেরিয়ে আসবো, তার কথা অনুসারে বেরিয়ে আসবো। প্রভুর অনেক চিন্তা, যেমন একটা মা বাবা রাত দিন পাপী হলেও চিন্তা করে, তার ছেলে মেয়েদের জন্য চিন্তা করে যে ও এটা করছে, ওর কাছে গিয়ে আমি থাকলে তো কত সুবিধা হতো, আমাকে বললে আমি এতটা করে নিতাম, এর কাছে বলছে তার কাছে বলছে, আমাদের মতো করে কে দেখবে, আমাদের মতো করে কে শুনবে। আর মা বাবারা এটাই চিন্তা করে নিজে মন্দ হলেও তারা যেন কোনো মন্দ পথে না যায়, তাই না? তারা যেন মন্দ না হয়ে যায়, মন্দ পথে না যায়। এই প্রভু তাই চিন্তা করছেন যে আমরা যা কিছু করি না কেন আমরা কোনো মন্দ পথে না যাই, মন্দ হয়ে না যায়। পুরাতন জীবনে যখন আমরা জানি যখন মন্দটার মধ্যে দিয়ে চলছিল, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে চলছিল, ঈশ্বরবিহীন, ঈশ্বরের মানুষেরা ঈশ্বরবিহীন জীবন যাপন করছিল, তখনই প্রভু কি করলেন? ওদেরকে আবার ফিরিয়ে আনার জন্য, এক নিজের সমাজ গড়ার জন্য, নিজের এক জাতি তৈরি করার জন্য তাদেরকে ডাক দিয়েছিলেন সিনাই পর্বতে। তাদেরকে ডাক দিয়ে প্রভু নতুন করে তাদের সাথে চুক্তি করেছিলেন যেন তারা ঈশ্বরের সঙ্গে চলে, তারা যেন ঈশ্বরকে বুঝতে পারে, ঈশ্বর কি, ঈশ্বর ভয় দেখিয়েছিলেন যারা ঈশ্বর আজ্ঞা সকল পালন করে, নিয়ম সকল রক্ষা করে। তার জন্য ঈশ্বর কত নিয়ম দিয়েছে, যারা ঈশ্বর এই সমস্ত নিয়মের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের সাথে গমনাগমন করে যেন নিজেকে তারা শুচি শুদ্ধ রাখতে পারে, যেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যে ছেদ হচ্ছিল, বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, ওই বিচ্ছিন্নতা থেকে যেন ওরা রক্ষা পায়। ওরা ধীরে ধীরে পবিত্র হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, অনেক ধীরে ধীরে পবিত্র হবে যে তার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছিল প্রতিদিন। আর প্রভু দেখছেন যে ওরা ধীরে ধীরে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, ভাববাদীতে পাঠিয়ে 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 ওদের চেতনা দেওয়া হচ্ছে। কিন্তু শেষকালে পাপের প্রাচুর্য এত হয়ে গেছে, মানুষের নিজের জ্ঞান, নিজের আমিত্ব, এবং সেই জ্ঞানেতেই মানুষের ঘাড় কত শক্ত যে আমি যা বলছি সেটা ঠিক, আমি যা বুঝছি সেটা ঠিক, আমি যা সিস্টেম বা আমি যা পরিকল্পনা করে রেখেছি সেটাই ঠিক করে, এমন একটা করে নিজের এখানে আমিত্ব, নিজের সবকিছু দিয়ে দিয়ে নিজের পাপ করতে করতে একটা পর একটা পাপের লেয়ার ফেলতে 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 ওটা এত উঁচু, এত শক্ত পাথরের মধ্যে হয়ে গেছে যে সেখান থেকে ওটা ভাঙা, আমার আমিত্বকে ভাঙা, আমাদের নিজের ইগো প্রবলেমকে ভাঙা, আমাদের নিজের মন্দতাকে, নিজের পথ চরিত্র থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে অনেক কষ্টকর।
যখন অনেক কষ্ট করার শেষ যুগে পাপের প্রাচুর্য এত বেড়ে গেছে, মন্দতা এত শিখরে চলে গেছে, যে এমন শিখরে গেছে যে মন্দতার বয়স অনুসারে আগে দেখা যেত যে একটা প্রাপ্ত বয়সে যদি একটু কিছু দেখা দিয়েছে, এখন তো ছোট বাচ্চাদের মধ্যে দেখা দিচ্ছে। মন্দতা এমন চলে এসছে যারা আমাদের হাতের এত কাছে যে আমরা টিভি খুলতে ভয় পাচ্ছি, কেন বাচ্চাদের প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট মুখস্থ হয়ে যাচ্ছে, যেটা এই বয়সে দেখতে নেই, শুনতে নেই, বুঝতে নেই। সেই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট গুলো অনেক সহজেই দেখাচ্ছে, সহজেই বোঝাচ্ছে সবকিছু। যেখানে দেহের ম্যাচুরিটি হয়নি গো, সেখানে চিন্তার ম্যাচুরিটি পৌঁছে যাচ্ছে। আর সেটা কতখানি ক্ষতিকর, কতখানি ক্ষতিকর। যে কি ধরনের এখন এই শেষ যুগেতে আমরা এমন যুগে আছি যে প্রভু কেন এই শেষ যুগে পবিত্র আত্মার বর্ষণ করেছেন। প্রভু যখন ঢুকেছেন তখন পবিত্র আত্মা বর্ষণ করেছেন, কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন ঢুকেছেন তখন পবিত্র আত্মা তিনি বর্ষণ করেছেন। এই জন্য মাঝামাঝিতে ঢুকেছেন, তিনি অনুগ্রহের ঈশ্বর, তিনি ঢুকেছিলেন অনুগ্রহ নিয়ে। আর যখন শেষ যুগের কথা তিনি বলছেন, সে শেষ যুগে তিনি কি না মর্ত মাত্রাই আত্মার সেচন হবে। আর আত্মার সেচনের কথা তিনি কেন বলেছেন? কেন বর্তমান আত্মার সেচন, আমরা বিশেষ করে এইগুলো তো সব আমাদের চোখের সামনে দিয়ে চলে গেছে। এখন বর্তমানের কথা নিয়ে আলোচনা করছি, শেষ যুগে আত্মার সেচনে কেন প্রয়োজন হয়েছে। যে শেষ যুগে অনেক স্পিডে আমাদের এই পৃথিবী শেষের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। সবাই বলছে, সায়েন্টিস্টরা বলছে শেষের দিকে যাচ্ছে। আর শেষের দিকে খুব স্পিডে গতি নিয়েছে, শেষের দিকে যাচ্ছে বলে। যদি স্পিডে গতি নিয়েছে, তাহলে আমাদের পরিত্রাণ পরিকল্পনার, তাহলে আমরা কেন স্লোতে চলছি? আমাদের হাতে তো সময় কম, যার জন্য পবিত্র আত্মাকে পাঠানো হয়েছে যে ধীর গতিতে পরিত্রাণ নয়, ঊর্ধ্ব গতিতে পরিত্রাণ সম্পূর্ণ করতে হবে। ধীর গতিতে পরিত্রাণ নয়, ধীর গতিতে সূচীকরণ নয়, ধীরে ধীরে এক একটা পাপ ছাড়বো তা নয়, ঊর্ধ্ব গতিতে পাপ ছাড়তে হবে, ঊর্ধ্ব গতিতে ছুটতে হবে। এবার আমাদের ধীরে ধীরে আমরা একটু একটু করে ছাড়বো। আরে আমাদের তো পাপ এমন অবস্থা হয়েছে যে সেখান থেকে যে ঢিপিটা তৈরি হয়েছে, যে পাথরের ঢিপি তৈরি হয়েছে, সে পাথরের ঢিপিটা কি আমরা একটু একটু কোনো ধারালো জিনিস দিয়ে চাঁচবো? কত বছর ধরে চাঁচবো? কত বছর ধরে সেটাকে ভেঙে একটা কিছু তৈরি করবো? সেটা বহুদিন লাগবে। তখন আমরা কি ভাববো? বহুদিন লাগলে চলবে না, আমাদের এখনই করতে আছে। বহুদিন আমাদের হাতে সময় কম, বহুদিন ধরে চাঁচবো, কত চাঁচবো, চেঁচে আগে সরাবো, কত সরাবো, তারপর আমরা আমাদের ভিত কাঁদবো, তারপরে আমরা সেটাকে বাড়ি তৈরি করবো, কতক্ষণ। তার থেকে বুদ্ধিমানের কাজ কি হবে? ডানামাইট নিয়ে এসো, ভাঙা পাথরকে, তাড়াতাড়ি হবে। অনেক সময় লাগবে, তাড়াতাড়ি হবে। পাথরকে ভাঙো, আর ভেঙে কি করো? ওখানে ভিত তৈরি করো। আমেন। ভিত তৈরি করে তুমি ওখানে বাড়ি তৈরি করতে চাও, রাস্তা তৈরি করো, রাস্তা তৈরি করতে চাও, বাড়ি তৈরি করতে চাও, তুমি করো। কিন্তু ডায়নামাইট নিয়ে এসো। পাথর নিজেকে ভাঙতে পারে না। পবিত্র পুস্তক বলছে কেউ নিজেকে পবিত্র করতে পারে না, কেউ নিজেকে পবিত্র করতে পারে না। যখন কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, কাজে যিনি পবিত্র করতে পারবে, যিনি আমাদের এই, আমি তো অনেক লেখাপড়া শিখে গেছি, শেষ যুগে শিক্ষার অনেক প্রাচুর্য, শিক্ষার প্রাচুর্য, মন্দতার প্রাচুর্য, সবকিছু প্রাচুর্য এত হয়ে গেছে যে এইটাকে ভাঙবো তো ভাঙবেটাকে, ভাঙবেটাকে অনেক সময় লাগবে। তাহলে তো পরিত্রাণ পরিকল্পনা যে ঈশ্বর আপনার আমার হাতে এনে দিয়েছেন, সে পরিত্রাণ পরিকল্পনা তো পূর্ণ হতে অনেক সময় লাগবে। বলছে আমরা খ্রিস্টে রূপান্তরিত হব। আরে কখন হব? যদি না ভাঙা হয়, ভেঙে চুরমার যদি না হয়, তাহলে আমরা কখন রূপান্তরিত হব? ধীর গতিতে নয়, দ্রুত গতিতে হওয়ার জন্য পবিত্র আত্মাকে পাঠানো হয়েছে। সূচীকরণের কাজ যেন দ্রুত গতিতে হয়। আমি নিজেকে যদি না পারবো, তাহলে কাউকে দরকার আছে। আর যাকে তাকে দিয়ে হবে না, যে কেউ পারবে না, যে পারবে তাকে পাঠানো হচ্ছে। তাই জন্য পবিত্র আত্মাকে পাঠানো হয়েছে সূচীকরণের কাজের জন্য, যে আমরা সূচীকরণের কাজের মধ্যে দিয়ে
যে কেউ পাথরময় হৃদয় হয়ে গেছে এবার ভাবছে যে আমি আর এই জীবন যাপন করতে চাই না, লোক আমাকে ছিচে করছে, থুতো করছে, এইবার আমাকে প্রভুর কাছে ফেরত আসতে আমি চাইছি, কিংবা আমি মন পরিবর্তন করতে চাইছি, আমি আবার ফেরত আসতে চাইছি, আমি কি করব? এরকম লোকরা যখন ফেরত আসতে চাইছে তখন তার প্রত্যেকটা প্রসেস আছে, কোন প্রসেসের মধ্যে দিয়ে সে যাবে। প্রথম কাজ তাকে করতে হবে যে তাকে ফেরত আসতে আছে প্রভুর কাছে। আর ফেরত আসার পর সাধু পল কি বলছে, আমি একটা পর একটা আমি এগোবো, যে সূচিকরণের কাজ দ্রুত গতিতে হতেই হবে, একেবারে স্লো গতিতে হলে চলবে না, কেন শেষ তাড়াতাড়িতে, পৃথিবীর শেষের দিকে তাড়াতাড়ি ছুটছে, কাজে আমাদের পূর্ণতা পর্যন্ত যেতে হবে। তাহলে আমাদের দৌড় কত স্পিড হতে হবে যে আমরা পূর্ণতা পর্যন্ত ছুটবো? পৃথিবী যদি শেষই হয়ে যায় তারপরে আমরা ছুটবো নাকি? তাহলে আমরা কত তাড়াতাড়ি ছুটবো? যে বলেছে খ্রিস্টের পূর্ণতা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে আছে। পবিত্রতা আমাদেরকে নিয়ে দৌড়াতে চাইছেন, বাক্য দিয়ে এগিয়ে নিতে চাইছেন, আমাদেরকে নিয়ে দৌড়াতে চাইছেন। অনুগ্রহ সামনে চলছে, আমরা যে ধীর গতিতে চলি, অনুগ্রহ তো বেরিয়ে চলে যাচ্ছে, বাক্য তো বেরিয়ে চলে যাচ্ছে, আশীর্বাদ তো বেরিয়ে চলে যাচ্ছে। কি করে সম্ভব? কি করে সম্ভব? যদি আমরা স্পিডে সেই গতিতে দৌড়াই যে গতিতে পবিত্রতা আমাদের চাইছে, যদি সেই স্পিডে যদি আমরা আত্মিক জীবনে দৌড়াই, তাহলে প্রত্যেকটা অনুগ্রহকে আমরা গ্রহণ করতে পারবো, প্রত্যেকটা আশীর্বাদ গ্রহণ করতে পারবো, আত্মার ফলকে গ্রহণ করতে পারবো, যে বরদান গুলো দেবে গ্রহণ করতে পারবো। বাক্য দ্বারা আমরা কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হব। আমেন। আমাদের মধ্যে জীবিত থাকবো না, কিন্তু খ্রিস্টকে আমাদের মধ্যে দিয়ে দেখা যাবে। আর এই সূচিকরণের কার্যের জন্য পবিত্র আত্মাকে দেওয়া হলো, যে স্পিড গতিতে যদি আমরা নিজের জীবনকে আমরা সমর্পণ করে দিই, তাহলে পবিত্র আত্মা কি করবে? অনেক স্পিড গতিতে আমাদের এই সূচিকরণের কাজটা আমাদের হাতে নেবে। যদি আমরা নিজেকে সমর্পণ করে দিয়ে মুখ বন্ধ করি, তাকে যদি করতে দিতে চাই যে করুক, এই জন্য তো বলছি পেছনে যারা আছে তারা সামনে আসবে। এমন একজন আছে আসছে দেরিতে, কিন্তু ছুটছে এমন করে যে তারা তাদেরকে আর দেখছে না। তাদের যত লোকসান হয়ে যায়, তাদের যত ক্ষতি হয়ে যায়, জীবনে যা কিছু হয়ে যায়, তারা প্রভুকে খ্রিস্টকে পাওয়ার জন্য, জীবনে পূর্ণভাবে পাওয়ার জন্য, পূর্ণভাবে জীবনে নিজের পরিত্রাণ সম্পূর্ণ করার জন্য তারা এইভাবে ছুটছে। তাই জন্য যারা আগে ছুটছিল তারা কখনো উঠছে, কখনো বসছে, কখনো শুচ্ছে, কখনো গায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা হয়তো পড়ে আসছে, তারা এত জোর দৌড়াচ্ছে, তারা ওদেরকে ছাড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য পবিত্র পুস্তকে লেখা আছে, যারা আগে এসেছিল তারা পরে, এবং যারা পরে এসেছিল তারা আগে। এই জন্যই বলেছে এই কথাটা। আসছি আমরা নিজেদের, আমাদের জীবনের এখন অবস্থা কি? আমাদের পাপ বন্ধুতায় শয়তান এমন টিউন করে দিয়েছে যে আমরা ওই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমাদের যদি কেউ বলছে, আমাদের যদি কেউ বোঝাচ্ছেও, তবুও আমরা বেরিয়ে আসতে পারছি না। এমন একটা অবস্থার মধ্যে আমরা চলে যাই, আর সেই অবস্থা হলো খুব সাংঘাতিক অবস্থা, যে অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আর যখন এরকম অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, প্রভু সেখানে অপেক্ষা করছেন আপনার আমার জন্য। যেখানে প্রভু আমি ভিন্ন, তুমি কিছুই করতে পারে না। আর প্রভু অপেক্ষা করছেন যে না আমরা তার কাছে আসি। ও বলছে ফিরে আমার কাছে আইসো। তাতে কি হচ্ছে না, আমি প্রচুর রূপে তোমাদের জন্য ক্ষমা রেখেছি। আমি তো যিশা ভাবাদী 55 একটু যেতে চাইছি। আমাদের দয়া করুন, আমরা যিশা ভাবাদী 55 পৃষ্ঠা তাড়াতাড়ি বলো। পৃষ্ঠা হলো 1075 পৃষ্ঠা। যিশায় 55 আর সায়া 55 6 বার থেকে আমি পড়ছি। সদাপ্রভুর অন্বেষণ করো, আরে খোঁজো খোঁজো, সদাপ্রভুকে খোঁজো, অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়। যে কোনো লোক বলেনি তোমার অনেক পাপ হয়ে গেছে, তোমাকে অন্বেষণ করতে আমি দেব না। সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করো। যে দুষ্ট ছিল সে আপন পথ, ওই পথ আর যাওয়া বন্ধ করো। অধার্মিক আপন সংকল্প ত্যাগ করো এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আইসো, সদাপ্রভুর কাছে আইসো। তারপরে সদাপ্রভু যা করার করবেন, তাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন।
পাপ করেছো, আমি তোমার প্রতি করুণা করবো না? করুণা করবে? বাপের টিপিনি দাঁড়িয়ে আছে, ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু ওই বাপের ওই পাথরময় ওই পাথরটাকে, যেটা আমার হৃদয়ে, যেটা পাথর তুললো আমাদের হৃদয়টাকে ভেঙে, ওটাকে ওই মধ্যে থেকে যতটা আমরা পাপ আর আমাদের মানে স্বেচ্ছাচারিতা, আমাদের স্বার্থপরতা, আমাদের মূল্যটা দিয়ে, আমাদের আমিত্ব দিয়ে যা কিছু আমরা করে রেখেছি অহংকার দিয়ে, ওটাকে ভাঙার ক্ষমতা আমাদের নেই। কিন্তু প্রভু বলছেন, আসো, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করো, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসু, তাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসু, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প ততই উচ্চ। এবার যারা ফেরত আসছে, যারা ফেরত আসতে চাইছে, যারা চলে আসছে, তারা নিজে থেকে কিছু করতে পারবে না, কিন্তু ওইটা করতে পারবে। আর ওইটা করতে পারবে বলে 2 অধ্যায় আমরা চলে যাবো প্রেরিতে। আমি আমার মনে 10 পত্র 11 পত্র পড়িনি, তারপরে 2 অধ্যায় যাব। বাস্তবে যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ, ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখ নিগৃহীত বাক্য তেমনি হইবে, তাহা সফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। প্রভু তার বাক্য দ্বারা করবে। বলছে, আমি যদি বাক্য পাঠাই, সে বাক্য কিন্তু কার্যকরী আসবে। কিন্তু তার আগে বলছে, তোমরা ফেরত আসো। কাকে বলছে? যে দুষ্ট, তাকে বলছে তুমি ফেরত আসো আমার কাছে। কেন? ওই ক্যাপাসিটি প্রভু জানার মধ্যে আছে, ও ফেরত আসবে, বাকিও নিজের ইচ্ছায় কিছু করতে পারবে, এবার প্রভু কার্য করবে। বলছে ফেরত এসো। তোমার যদি মাথায় থাকে তুমি এগুলো করবে না, তাহলে এগুলো যে করবে না তারও ক্ষমতা নাই যে আমরা বন্ধ করবো। তো বলছে ফেরত আসো, ফেরত আসো। এবারে কথা হচ্ছে যে একইভাবে সাধু পৌল, আমি একটু এগিয়ে নিয়ে যাবো। এবারে একটা মানুষের হৃদয় এমন হয়ে আছে, প্রভু দেখতে পাচ্ছে, সে মানুষ পরিত্রাণ চাইছে, প্রভু দেখতে পাচ্ছে। মনটা একটা প্রস্তর তুল্য মন, পাথরের মতো হয়ে আছে, তার সে চাইছে, কিন্তু আমি পরিত্রাণ চাইবো, আমি আমাকে পরিবর্তন করতে গেলে যে কষ্টটা নিতে হবে বা যে বাধ্যতার মধ্যে আসতে হবে, সেটা আমি চাইবো না, সেটাও সম্ভব নয়। আর এখানে সেই জন্য রোমিও 2 অধ্যায় 5 থেকে 6 পড়বো। সেটা বলছে, কিন্তু তোমার কঠিন ভাব ও অপরিবর্তনীয়শীল চিত্ত অনুসারে তুমি আমার জন্য আমার ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে, তিনিও প্রত্যেক মনুষ্যকে তার কর্ম অনুযায়ী ফল দেবে। বলতে তুমি ক্রোধ সঞ্চয় করে রেখে দিয়েছ, তোমার কঠিন ভাব আর অপরিবর্তনশীল চিত্ত আছে, তুমি ক্রোধ সঞ্চয় করে রেখেছ। মনে রাখবে, যখন বিচার আসবে তখন কিন্তু সেই তার কর্ম অনুসারে প্রভু বিচার করবেন। কিন্তু এইখানে প্রভু এত বড় কথা বলে রাখার সত্ত্বেও তিনি কি করছেন, যে আমরা যারা পরিত্রাণ চাইছি, আমরা ক্রোধের পাত্র, আমরা ক্রোধের পাত্র, আমরা পাপ করছি, ক্রোধের পাত্র। কিন্তু ঈশ্বর আমাদেরকে এইখানে বলছে, ক্রোধের পাত্র কারা? দুষ্ট লোক, যারা জেনে প্রভু পথ থেকে সরে গেছে, ক্রোধের পাত্র। বলছে তাদেরকে বলছে তোমরা ফেরত এসো। প্রভু সুযোগ দিচ্ছে যে তোমরা ফেরত এসো। এবার ফেরত আসলে কেউ নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না। প্রভু এই যেন মানুষ এইরকম চরিত্রের মধ্যেও ঢুকবে, কিন্তু বেরিয়ে আসতে পারবে না। আবার যদি ওই চরিত্রের মধ্যে ঢুকে ঈশ্বরের কাছে আসতে চায়, তাহলে সে কি করবে? ঈশ্বর তাকে আগে থেকেই বলে দিচ্ছে, আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে তিনি কি করবেন।
সেজন্য আমরা চলে যাই জিসকেলের 23 অধ্যায় 29 পদে বলছে, সদাপ্রভু কহেন শাস্ত্রের কাছে গোয়াল কি? সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নিতুল্য নয়? তা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড দ্বিখণ্ড করে? প্রভু জানিয়ে দিচ্ছে যে আমাদের জীবন, আমরা ক্রোধের পাত্র। আমাদের জীবনে পাপ করে আমাদের মন্দ, আমাদের মতি মন্দ, আমাদের চিন্তা মন্দ, আমরা পাপ করে আমরা এমন কঠিন জিরোমিয়া 23:29 আমরা একটুখানি দেখে নিই। আমরা পরিত্রাণ পেতে চাইছি, কতজন বলছে যে আমরা বেরিয়ে আসতে পারছি না গো, আমরা কি করব? কেন আমাদের চারিত্রিক দুর্বলতা আছে, পরিত্রাণ বুঝতে পারছি কিন্তু বেরিয়ে আসতে পারছি না। পরিত্রাণের কথা শোনাচ্ছে ছেলে পেলেদের, তারা বেরিয়ে আসতে পারছে না। যেইভাবে চলো ওইভাবে চলো, ওইভাবে চলো, তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, নিজেরাও বেরিয়ে আসতে পারছে না। চারিত্রিক দুর্বলতা, জাগতিক আসক্তি, মন্দতা থেকে বেরিয়ে আসতে পারছে না। আর এরকম অবস্থার জন্য যিনি ভাববাদীতে প্রভু আগেই বলে দিয়েছে যে যদি কঠিন হৃদয়ের জন্য বেরিয়ে আসতে কেউ না পারে, প্রভু তাদের জন্য কথা বলছেন। তিনি বলছেন, সদাপ্রভু বলছেন শাস্ত্রের কাছে প্রমাণ কি? সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয়, তাহা কি হাতুড়ির তুল্য নয়, যা পাষাণ খণ্ড বিখণ্ড করে? আমাদের হৃদয় শক্ত পাষাণ হয়ে গেছে, পাপ করে 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 একটা শক্ত পাষাণ হয়ে গেছে। অন্যায় করে নিজের আমিত্ব, নিজের জ্ঞান, সেখান থেকে আমাকে কে সরায়? আমি যা বলছি তাই পাষাণ হয়ে গেছে। কিন্তু যদি প্রভুর সেই পরিত্রাণ আমরা চাই, যে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব, যে পরিত্রাণ রাখা আছে, আমরাও যেন মুক্তি পাবো, যদি আমাদের এরকম মন থাকে, তাহলে প্রভু আহ্বান করছেন, প্রভু এই কথা লিখে দিয়েছেন যে তাহলে তোমার কি মনে হচ্ছে যে আমাদের হৃদয় পাষাণ, আমাদের হৃদয় এত শক্ত আমিত্বে, আমাদের নিজস্ব জ্ঞানে, নিজের অহংকারে, নিজের জটিলতা কুটিলতা এমন হয়ে গেছে পাষাণের মতো, যেটা ভাঙা অনেক মুশকিল, ওখান থেকে বেরিয়ে আসা অনেক মুশকিল। আমি কেউ না, আমি তুচ্ছ একজন, এটা ভাবা অনেক মুশকিল। যতক্ষণ আমি ভেঙে চুরমার না হয়ে যাচ্ছি, ততক্ষণ আমি থাকবো। আর প্রভু তখন আমাদের কাছে এই কথা বলছে, আমার বাক্য কি হাতুড়ির তুল্য নয়, যা ভেঙে চুরমার করে দেয়? তাকে অগ্নির তুল্য নয়, যে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে? বাক্য হাতুড়ির তুল্য। আজ আমাদের হৃদয় কত দেখা গেছে, কত মন্দ থেকে মন্দ মানুষকে আমরা দেখেছি, যে কত পবিত্রতার পথে তারা এগিয়ে চলে গেছে, কত পবিত্রতার পথে তারা চলে গেছে, যে তারা আর তাদের খাওয়া হচ্ছে কি হচ্ছে না তারা দেখছে না, তারা কি কাপড় তেমন পাচ্ছে কি পাচ্ছে না তারা দেখছে না, তারা কোথায় থাকবে কোথায় ঘুমাবে আর তারা তাকিয়েও দেখছে না গো। যারা নিজের আমিত্ব, নিজের জ্ঞানেতে এমন, তারা সেই হৃদয় তাদের পাথর ছিল, যেখানে যে জ্ঞান থেকে তাদের আমিত্ব, তাদের জ্ঞান থেকে কেউ সরাতে পারবে না। তাহলে প্রভুর সেই বাক্য কি হাতুড়ির তুল্য? যেটা আমরা জানি হাতুড়ি রাখা থাকে, বলছে আমার বাক্য কি হাতুড়ির তুল্য নয়। তাহলে বাক্য যেটা বলছে হাতুড়ির তুল্য, হাতুড়ি ওখানেই আছে। পাথর নিজেকে নিজে মেরে ভাঙতে পারে না, একজনকে আসতে হবে হাতুড়িটা তুলে পাথরটাকে ভাঙতে হবে। পবিত্র আসছেন, প্রভুর বাক্য ধরছেন, আর ওই পাথরটাকে ভাঙছে, হৃদয়ের পাথরকে সেই বাক্য দ্বারা ভাঙছে, ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে করতে সে পরে আছে। যখনই বাক্য আসছে, ঈশ্বরের মহানতার সামনে তার কোনো অস্তিত্ব নেই, সে বুঝছে সে কত পাপী, সে বুঝছে। মধ্যে মধ্যে বাক্যের ঘা দিয়ে দিয়ে তাকে বোঝানো হচ্ছে, সে ভেঙে চুরমার হচ্ছে, তার আমিত্ব চুরমার হচ্ছে, তার নিজস্ব জ্ঞান তখন সে চুরমার হয়ে যাচ্ছে, যে ঈশ্বরের জ্ঞানের সামনে আমার তো কোনো জ্ঞান নাই। কোন মহাজ্ঞানেতে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমার কি জ্ঞান আছে এই পৃথিবীতে? কোন মহাজ্ঞানে?
কত মহান জ্ঞানে তিনি পৃথিবীকে রচনা করেছেন, আকাশ মণ্ডলকে তিনি কি করেছেন না রচনা করেছেন, পৃথিবীর ভিত্তিমূলকে তিনি স্থাপন করেছেন। তার জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? তাহলে এই জ্ঞানটা যেটাতে বাক্যের হাতুড়ি মেরে মেরে ভেঙে ভেঙে বাক্য দিয়ে দিয়ে তার সামনে যখন যেমন বাক্য তেমন তেমন হাতুড়ি পবিত্র আত্মা চালিয়েছে, সেইভাবে ভেঙে ভেঙে তাকে এমন অবস্থায় নিয়ে আসে, তখন সে জানে আমি আর আমি নয়, সাধু পল কিন্তু সেই অবস্থায় নিয়ে গেছে। ঈশ্বর কত সুন্দর আমার প্রভুর পক্ষে সম্ভব, যার জন্য প্রভু কানের কাছে কথাটা আমাদের দিয়ে রেখে দিয়েছেন। কারণ তিনি যাকে দিয়ে করাবেন, তিনি চাইছেন তাকেই আমাদেরকে দিতে, সেই পবিত্র আত্মাকেই আমাদেরকে দিতে চাইছেন। আর এই সম্বন্ধে আমাদের চলে যাবে জিএসকেলের 11-19। যদি আমরা ভাবছি যে না আমাদের প্রস্তরময় পাথর তুলবে আর আমরা একটা সাধারণ আমাদের কঠোর হৃদয় একটা নরম হৃদয় হবে, একটা সরল হৃদয় হবে, সরলতায় ঈশ্বরকে গ্রহণ করবে। নরম হৃদয় না হলে না বাধ্য হবো, না নম্র হবো, না প্রেম করতে পারবো। তিনটে দিক থেকেই আমরা বন্দী হয়ে থাকবো। আর সেখান থেকে আমরা জিএসকেলে আমরা পড়ছি, আর জিএসকেল যদি চলে যায় 11-19, সেখানে বলছে আমি তোমাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব। মাংসের হৃদয়ের মধ্যে প্রস্তর ঢুকে গেছে, সেই প্রস্তর হৃদয় পাথর হৃদয়টাকে আমি দূর করিব। উহাদিগকে মাংসময় হৃদয় দেব, যেন তাহারা আমার বিধি পথে চলে, কারণ আমার শাসন সকল মান্য করে ও পালন করে, আর তাহারা আমার কথাটা কি লেখা আছে, আমার প্রজা হইবে, এবার আমি তাহাদের ঈশ্বর হইব। আমেন। তাহলে ঈশ্বর এতগুলো কথা তিনি বলছেন যে আমি করব, তোমাদের আমি করব। আমরা পারবো না, আমরা যে অবস্থার মধ্যে আমাদের জীবন চলে গেছে আমরা পারবো না যদি ইচ্ছা প্রকাশ করি। তাহলে ঈশ্বর কথাগুলোকে আমাদেরকে শুনিয়ে রেখে দিয়েছেন। আমেন। এই বাণীগুলো পবিত্র আত্মা আমাদের সামনে উপস্থাপন করছেন। যার যেমন হৃদয় হয়ে আছে, তবে সেই হৃদয় অনুসারে পবিত্র আত্মা যাকে সান্ত্বনা দিয়ে বোঝাবার বুঝিয়ে দেবেন, যাকে অল্প কথায় বোঝাবার বুঝিয়ে দেবেন, যাকে কোন দিক থেকে সে পারছে না তাকে বুঝিয়ে দেবেন। আর যারা অনেক অহংকার, অনেক আমিত্ব, আমার জ্ঞান সবার উপরে, আমার শিক্ষা সবার উপরে, আমার যা কিছু দক্ষতা সবার উপরে, এবার আমি যা বলছি সেটা ঠিক, যে আর সেখান থেকে আমি নড়বো না, এইরকম এক কঠিন পাথর হৃদয়, তার মধ্যে পাপের লেয়ার পরে পরে শক্ত হয়ে গেছে। শয়তান ওই চরিত্রের মধ্যে টিউন করে দিয়েছে, যেখান থেকে আর বেরোতে পারে না। আর তখন বলছে কি আমার বাক্য যদি বলে আমরা তো আমি কি করে আর পারবো। মানুষ বলছে নিজেদের জীবনে এমন জায়গায় নিয়ে গেছে বলে আমি কি করে বেরিয়ে আসতে পারবো। প্রভু কি আমায় নেবেন? বিশ্বাস করতে পারে না। প্রভু কি আমায় নেবেন? বিশ্বাস করতে পারে না। যে এত শক্ত হয়ে গেছে সেখানে পাপেতে, যে ওইটাকে না ভেঙে সেটাকে চুরমার না করা পর্যন্ত সেখানে নতুন করে কোনো পবিত্রতার ভিত গড়ে উঠতে পারে না। পবিত্র আত্মা আসেন কাজ করতে আর ভেঙে চুরমার করে, এবার সূচিকরণের কাজটা আরম্ভ করে, যেটা ধীর গতিতে আজকে একটা পাপ ছাড়বো, 1-2 সপ্তাহ পরে একটা পাপ ছাড়বো। এখন এই শেষ যুগে ধীর গতিতে আপনার আমার সূচিকরণের কাজ কখনোই হবে না। এটা দ্রুত গতিতে হওয়ার অনেক প্রয়োজন আছে, কারণ যেহেতু শেষ যুগ, যেহেতু এটা অনেক দ্রুত গতিতে শেষের দিকে যাচ্ছে, আমাদেরও দ্রুত গতিতে আমাদের পরিত্রাণ পরিকল্পনা যেটা ব্যক্তিগত জীবনে প্রভু করে রেখেছে সেটা সম্পন্ন করতেই হবে। এবং পবিত্র আত্মা দ্রুত গতিতে করতে পারেন, যাতে পবিত্র আত্মার হাতেই তিনি আমাদেরকে সমর্পণ করছেন। আমরা নিজের ইচ্ছাই করবো, কেউ আমাদের বলুক তো এতদিন আমরা কেন হইনি। এবারে প্রশ্ন হবে এতদিন কেন আমরা বুঝিনি, একটা পাপ সম্বন্ধে আমাদের চেতনা কেন আসেনি।
বা এটা পাপ, বা ওটা করছে ওটা পাপ, এটা দেখা পাপ, ওটা শোনা পাপ, ওটা বলা পাপ, ওটা করা পাপ, এখানে যাওয়া পাপ। আমাদের এই চেতনা কেন আসেনি গো? আমাদের কি 40 বছর বয়সে তখন স্পিডের কথা, তখন আমাদের স্পিড আরম্ভ হচ্ছে, তখন আমরা চলতে আরম্ভ করেছি। তো 50 বছর বয়সে এসেছি তখন হয়তো আরম্ভ করলাম, তাহলে এতদিন হয়নি কেন? এই জন্য এখন সম্ভব হচ্ছে যেহেতু পবিত্র আত্মার হাতে এসেছি আমরা। পবিত্র আত্মার হাতে আমাদের দেওয়া হয়েছে শুচিকরণের কাজের জন্য, অন্য কারোর হাতে দেওয়া হয়নি। সঠিক মানে যিনি ব্যক্তিত্ব যার মধ্যে আছে, যিনি কার্য করবেন ঈশ্বরের, সে আত্মা, সত্যময় আত্মা, সাক্ষীর আত্মা, তার হাতে আপনাকে আমাকে দেওয়া হয়েছে। তিনি শুচিকরণের কার্য করছেন, অন্য কাউকে দিয়ে তিনি করাবেন না। তাকে যদি আমরা আমাদের জীবন সমর্পণ করি, তার হাতে যদি দিয়ে দিই, তাহলে তিনি কি স্পিডেতে যে শুচিকরণের কার্য করতে পারে, যে একটা মানুষ দেখবে যে এখানে কি দেখেছে, কি হয়ে গেল। তাই না? একটা মানুষকে দেখে এখন অবাক লাগছে, কিন্তু এত বয়স হয়ে গেছে, এত বদমাইশি করেছে, এখন অল্প দিনের মধ্যে তার জীবন কে চেঞ্জ করেছে, কার সাহায্যে চেঞ্জ করেছে? পবিত্র আত্মা খ্রিস্ট যিশুর বাক্য দ্বারা চেঞ্জ করেছে। অন্য কারোর কাছে গেলে সে অন্য কিছু জগতের কথা বলতো, জগতের কথা দিয়ে সান্ত্বনা দেবে, জগতের কথা দিয়ে উৎসাহিত করবে, জগতের কথা দিয়ে সব করবে, যা এখানেই শেষ হবে, আর যাকে বলবে সেও এখানে শেষ হবে। কিন্তু ঊর্ধ্ব থেকে পবিত্র আত্মাকে পাঠানো হচ্ছে, ঊর্ধ্বে যাবার ইচ্ছা প্রকাশ করেছি, পরিত্রাণ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকার ইচ্ছা যখন প্রকাশ করেছি, তখন ঊর্ধ্ব থেকে পবিত্র আত্মাকে পাঠানো হচ্ছে যে আমার এই দুর্বল আত্মাকে পবিত্র আত্মাকে নেবার সবল করবে, আত্মাকে এমন সবল করবে যা রোমী 8 অধ্যায়তে বলছে যে আমাদের আত্মা যেন আমাদের দেহের মাংসকে যত লালসা কামনা আছে মধ্যকারীরা মৃত্যুস্বাদ করে। যদি তা করতে পারো তাহলে অবশ্যই বাঁচিবে। রোমী 8:13 বলছে না? 8:13 আমি যাবো ওখানটায়। সেটা কে করছে? অল্প দিনের মধ্যে কে করছে? পবিত্র আত্মারা। দেখেছেন কি বলে ওই দুষ্ট বাচ্চা, ওকে আমি ওকে ও যা ময়লা হয়ে গেছে, কাদা মাটি ঘেটে এত বদমাইশি করে ঘর লন্ডভন্ড করে দিয়েছে, কাদা মাটি ঘেটে ভালো কাপড় পরে দিয়েছি, তবু বদমাইশি করে দেখো কি করেছে। ওকে আমাকে বলছে পরিষ্কার করতে, আমি পারবো না বাবা, ওকে ডাকো, ওকে ডাকো। ও যা ছটপট করবে, না চান করবে, না সাবান লাগাতে দেবে, না কাপড় পরাতে দেবে, না খোলাতে দেবে, আমি পারবো না গো। যদি তাই হয় আমি পারবো না, আর মা চাইছি তাড়াতাড়ি করে দিই, আমি পারবো না, ওকে পারা যায় না। তাহলে এমন জনের হাতে যাচ্ছে, সে করবে। সাবান রাখা আছে, যে করবে সে সাবান নয়। যে জলটা মাথায় ঢালা হবে, যে করবে সে জলটা নয়। যে টাওয়াল দিয়ে মোছা হবে, যে করছে সে নিজের টাওয়াল নয়। কিন্তু এইবারে সে সাবান ব্যবহার করছে, সে জল ব্যবহার করছে, সে টাওয়াল ব্যবহার করছে, সে কাপড়টা খুলে দেওয়ারও ভার নিয়েছে, কাপড় পরিয়ে দেওয়ার ভার নিয়েছে। ওই দুষ্ট বাচ্চাকে ধরে তাহলে কি হচ্ছে না, কাপড় খুলিয়ে দেওয়া হচ্ছে, তাকে জল ঢালা হচ্ছে, তাকে সাবান লাগানো হচ্ছে, তাই না? সব পরিষ্কার টরিষ্কার করে তাকে আবার কাপড় পরে ছটপট করছে, এটা করছে, তার মতো ওইটা করছে, এই ধরো এই সোজা হয়, এই আমার কাছে দাও না। আর কি হচ্ছে না, তোর হাতে নিয়েছি, তুমি কথা শুনবে তো, তুমি ভালোই থাকবে তো, তাহলে তুমি সুন্দর কত কথা বলতে হয় না, তোমাকে সুন্দর লাগবে, তুমি কত ভালো কাপড় পরবে, তোমাকে স্মার্ট লাগবে। ওই কাপড়টা তুমি কত কি বলতে 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 তাকে এটা ওটা অন্যজনের কাছে করবে, না কাছে করবে, তারপর তখন কথায় সাপ্লাই দিয়ে যাচ্ছে, বলে একটা কথা সাপ্লাই দিয়ে যাচ্ছে, আর প্রভুর সেই কি করে না, সাবান, সেই জল, সেই টাওয়াল, যা কিছু কাপড় খোলানো থেকে নিয়ে পরানো থেকে, সেই দুষ্ট বাচ্চা আস্তে আস্তে কি হলো, গায়ে পটার টটার লাগিয়ে দিয়ে কাপড় পরিয়ে দিচ্ছে, দৌড়েই চলে গেল। কি সুন্দর একটা বাচ্চা, মুক্ত হয়ে গেছে ময়লা টয়লা সব থেকে। পবিত্র আত্মা কার্য করে, পবিত্র আত্মা কার্য করে। তিনি জানেন কেমন করে আপনাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। কেউ পারবে না আমাদের আত্মাকে হ্যান্ডেল করতে। আত্মা জ্ঞানী, আত্মা চলে গেলে জ্ঞানও চলে যায়। এই আত্মা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে চালায়, এই আত্মা বেরিয়ে গেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মৃত। তাই বলছে আত্মাই আসল, দেহ কোন কাজের নয়। কি না, আমি যা বলিয়াছি তা আত্মা স্বরূপ, তা জীবন স্বরূপ। আর আমি যা বলেছি তা আত্মা স্বরূপ। আর আসছে সেই বাক্যকে দিয়ে 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 পবিত্র আত্মা কি করছেন? আমাদের শুচিকরণের কার্য করছেন।
আমাদেরকে দন্ত করছেন, আমাদের শুচিকরণের কার্য করছেন, আমাদের পরিষ্কৃত কার্য করছেন। আমরা দুষ্ট, আমাদের কত সুন্দর শরীর সাজাচ্ছেন, ধরে ধরে কত কথা বলছেন, কত রকমের কথা বলে বলে, যেন আমরা সত্যি যেমনটি চাই সেই রকমই প্রস্তুত করবে। আর অনেক তাড়াতাড়ি দেরি করলে চলবে না। আমি আর আপনি যদি পবিত্র আত্মাকে আমরা গ্রহণ করতে চাইছি বা ধরে রাখতে চাই, তাহলে যেন আমরা স্থির গতিতে আস্তে আস্তে না যাই, দ্রুত গতিতে যেতে হবে। মনে রাখবো, আহত অনেক, মনোনীত অনেক কমজন। ভিড়ের মধ্যে অনেক আসবে, কিন্তু যখনই কষ্ট আসবে, দুঃখ আসবে, সব পিছনে পালাবে। যখনই একটা কোন রকমের বাধা আসবে, পিছনে পালাবে। যখনই নিজের কোনো অসুবিধা দেখবে, পিছনে পালাবে। কিন্তু যে সব ছেড়ে প্রভুর কাছে আসবে, সেই দেখাবে সেই প্রভুকে ভালোবাসে। সব কিছুর মধ্যে দিয়ে যে প্রভুর কাছে আসবে, কষ্ট স্বীকার করে, সেই দেখাবে সেই প্রভুকে প্রেম করে। আর যদি প্রভুকে প্রেম না করে, প্রভুর সাথে থাকবে কি করে, বা প্রভু তার সাথে থাকবে কি করে? সে সময় সবসময় যদি নিজেরটাই দেখাবে, তাহলে তারা আত্মা তো অনন্তজীবী, তাহলে বেশিটাই তো আত্মাটাকে দিকে খেয়াল করতে হবে। আমরা বেশিটাই জগৎকে খেয়াল করছি, যা ক্ষণস্থায়ী। আর খেয়াল এমন করছি যে কালকেও মরে যেতে পারি, এক সপ্তাহ মধ্যে মরে যেতে পারি, অ্যাক্সিডেন্টে মরতে পারি, হার্ট অ্যাটাকে মরতে পারি, কোনো একটা রোগে মরতে পারি, ব্রেন স্ট্রোকে মরতে পারি, কিছু তো আমাদের হতেই পারে। কিন্তু এটাকে বেশি আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। কিন্তু আত্মা অনন্তজীবী, সেখানে খেয়াল আমাদের কম, এখানে খেয়াল অনেক বেশি। প্রভু চিন্তিত, পবিত্র আত্মাও চিন্তিত যে সময় দিতে চাইছে না, সময় দিতে চাইছে না। চাইছি আমি, পবিত্র আত্মা চাইছেন যে আমাদেরকে বাক্য দিয়ে দিয়ে আমাদের গতিটা, স্পিড, আত্মিক গতি যেন বাড়িয়ে দেয়, যেন পূর্ণ পরিত্রাণ পর্যন্ত আপনি আর আমি যেন পৌঁছাতে পারি। সেই জন্য সাধু পল কি বলছে আমরা একটু শুনবো, যে এবার আমাদের কি করতে হবে। আমরা তো এসেছি, পবিত্র আত্মাকে আমরা চাই বলেছি, আমরা গ্রহণ করছি, আমরা এসেছি। এবং যারা চাইছে তাদেরকে প্রভু আশ্বাস দিলেন, যারা কিছু করতে পারি না, কিন্তু পবিত্র আত্মা তো করতে পারেন, তিনি পারেন, তার বাক্য করবে। তিনি বলছে আমার বাক্যকে হাতুড়ি তুললো না, তিনি আমাদেরকে জানালেন, এই কথাও বললেন যে আমাদের হৃদয় থেকে বস্তুরময় হৃদয়টাকেও তুলে দেবেন, ও সেই পদ্ধতিটাও তিনি ব্যবহার করবেন। তার জন্য যা করতে লাগবে তিনি তাইও করবেন। আর এই সমস্ত মধ্যে দিয়ে কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা এসেছি। এবার এই পদ্ধতির মধ্যে দিয়ে আসার জন্য প্রথম যেটা প্রয়োজন ছিল, সেটা প্রয়োজন আছে এখন পর্যন্ত, সেটা হলো মন পরিবর্তন করা। প্রভুর কাছে এসে উলুতাপ করে মন পরিবর্তন করা। আর যদি এইটা না করি, তাহলে প্রভু, আমরা যখন মন পরিবর্তন করি, প্রভুর কাছে ফেরত আসি, আমরা তখন এটাই প্রকাশ করি যে আমি পরিত্রাণ চাই। তাহলে পরিত্রাণ চাই, যদি আমি নিজে পরিত্রাণ নিজে করতে পারি না, এবার আমি সেই স্পিড ধরতে পারবো না পরিত্রাণ পর্যন্ত পৌঁছাবার জন্য। কাজে কি বলছে, পবিত্র আত্মারূপ বরদান পাইবে। আমেন। তাকে দিয়ে দেওয়া হবে যারা আত্মিক স্পিড আমাদের বাড়ে, আত্মার গতি আমাদের যেন স্পিডে যেন আমরা সেই পরিত্রাণ পরিকল্পনা পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি। কারণ পরিত্রাণ পর্যন্ত প্রত্যেক দিন আকাপানের মধ্যে দিয়ে সূচিকরণ কার্য করতে 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 আমরা যেন সেই খ্রিস্টের পূর্ণ পরিচয় পর্যন্ত, পূর্ণতা পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি। সেই জন্য সাধু পৌল, যারা সাধু পৌলের মণ্ডলীর মধ্যে ঢুকে গিয়েছিল এবং যারা বাণী শুনছিল, সাধু পৌল তাদের কাছে কি বলেছে আমি সেটা একটু বলতে চাই। সাধু পৌল এখন তাদেরকে বলছে, রোমীয় 6:19 আমি পড়ছি, আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুনুন। কারণ তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্ত আপন আপন অঙ্গ পতঙ্গ অসুচিতর অধর্মের কাছে দাস রূপে সমর্পণ করিয়াছিলে, তেমনি এখন পবিত্রতার নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাস রূপে সমর্পণ করো। আমেন। হ্যাঁ, এখন তোমাদের কাজ হলো এইটা, এখন তোমাদের কাজ হলো এইটা। আমি কিছু করব না, কিন্তু আমরা যদি পবিত্র আত্মার বাধ্য না হই, যদি তার সাথে এটা না করি, তাহলে অনেক মুশকিল হয়ে যাবে। পবিত্র আত্মা আমাকে যদি দৌড় করাতে চায়, আমি যদি বলবি দৌড়াবো না, আত্মার গতি বাড়িয়ে যদি আমাকে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে দিতে চাইছেন ওই পর্যন্ত, কেন হাতের সময় কম, যদি পৌঁছে দিতে চাইছেন, আমি যদি বলবো না আমি আস্তে আস্তে যাব, সম্ভব হবে কি? কিন্তু তার জন্য আমাদের কিছু করণীয় থাকে।
কিছু করণীয় আছে যেটা সাধক পৌল বলছে আমাদের করতে। পবিত্র আত্মা করছেন, কি করছেন না, সেই মূল্যবান বাক্য এনে এনে আপনারা আমার সামনে উপস্থাপন করছেন। যে বাক্য আমার সামনে আসলে আপনার আমার জীবনের অবস্থাটা কি আমরা প্রতি মুহূর্তে বুঝছি, যেটা আয়না আমাদের দেখানো হচ্ছে। খ্রিস্টের বাক্য আমাদের জীবনের দর্পণ, আমাদের সামনে দেখালেই আমরা আমাদের এখন কতটা এগিয়েছি, কতটা এগোইনি, আর কি করা উচিত ছিল, কি করেছি কি করিনি পরিষ্কার হয়ে যায়। কত তাড়াতাড়ি ইচ্ছে আমাদের মধ্যে কাজ করছে, তার সাথে সাথে আমাদের কি করা উচিত। আমরা যদি না শুনি, আমরা যদি নিজের স্বেচ্ছাচারিতা, আমরা পবিত্র আত্মা আমাদের জীবনে আমাদেরকে দান করছে না, যে স্বেচ্ছাচারীর মতো জীবন যাপন করি, তাহলে আমরা কিছুতেই এগোতে পারবো না। সেটা সাধক পৌল সেই মণ্ডলীকে বলছে, এই বিশ্ব রোমিওদের কাছে বলছে, তোমরা পূর্বে অধর্মের নিমিত্ত তোমরা অধর্ম করবে, যা ধর্ম নয়, যে পাপ, তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে অসুচিতার আর অধর্মের জন্য দাস রূপে সমর্পণ করেছিল। পাপের দাস, অধর্মের দাস, মন্দের দাস রূপে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে তোমরা কি করেছিলে, সমর্পণ করে দিয়েছিলে। তেমনি এখন যে অবস্থার মধ্যে আমাদের প্রভু রেখেছে, আমরা যে অবস্থার মধ্যে এসে গেছি, এই অবস্থার মধ্যে বলছে কিন্তু এখন পবিত্রতার নিমিত্তে, কারণ আমাদের পবিত্র হতেই হবে, পবিত্র না হলে আমরা স্বর্গে যেতেই পারবো না। বলছে পবিত্র না হইলে কেউ ঈশ্বরের দর্শন পাইবে না। তেমনি এখন পবিত্রতার নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাস রূপে সমর্পণ করো। ধার্মিকতার কাছে মানে ধর্মময় পিতার আজ্ঞার কাছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেন তার বাক্যের দাসত্ব করে, তার জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গকে তার সে অধীনে রাখো, যেন বাক্যের এবার দাসত্ব করতে পারে। ধর্মময় পিতার আজ্ঞা পালন করে করে ধার্মিক হবে, বাক্যের দাসত্ব করবে। আমেন। আমরা যদি সমানে যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা যদি সমর্পণ করে দিই আর আজ্ঞা পালন যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা আজ্ঞা পালন করতে করতে আমরা যে পাপ সমাজে করতাম সেটা আমরা করবো না। আর যদি না করি তাহলে আমরা পুরাতন স্বভাবের মধ্যে আর থাকবো না, আর আমরা নতুন স্বভাবের মানুষ হয়ে যাব। আর সেই জন্য নতুন স্বভাবের মানুষ যখন হয়ে যাবে, তাই দ্বিতীয় করন্থীয় আমরা যদি 5:17 চলে যাবে, তো সেখানে লেখা আছে, কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, আর দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আমেন। নতুন হইয়া উঠিয়াছে, পুরাতন সব অতীত হবে। যদি আমাদের দেহের, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা ধার্মিকতার উদ্দেশ্য সমর্পণ করি, তাহলে সব নতুন হবে। আত্মিক জীবনটা খুব তাড়াতাড়ি যেন বৃদ্ধি পায়, তার জন্য ইফিসীয়দের কাছেও সাধক পৌল তিনি বলছেন 3:16-তে, জানু পাতিতেছি হাঁটু করে, কিন্তু তিনি এবারে বলছেন যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে সবলীকৃত হও। খ্রিস্টের আত্মা দ্বারা, সেই পবিত্র আত্মার দ্বারা আমাদের যে অন্তরে যে আমাদের আত্মা আছে, যে আরেক মনুষ্য আছে, বাইরের মনুষ্য দেখছে কিন্তু অন্তরের আরেক মনুষ্য আছে, সেই মনুষ্যটাকে আমাদের সবল করতে আছে। খ্রিস্টের আত্মা দ্বারা আমাদের অন্তরকে সবল করতে আছে। তাই বলছে আমি তার জন্য জানু পাচ্ছি, আমি হাঁটু পেতে আমি তোমাদের জন্য সেই বর চাইছি, যে তোমাদের বাইরের মনুষ্য থেকে ভেতরের মনুষ্যটা আমাদের পরিবর্তনের অনেক প্রয়োজন আছে। আমাদের বাইরে থেকে যদি বলি আমার মন কঠিন হয়ে গেছে, কেউ সেই মনটাকে দেখে অদৃশ্য মনটাকে কেউ ভাঙতে পারবে না, কিন্তু যে ভেঙে নতুন করতে পারে সেই আত্মার কথাই বলছে। আমেন। তাই বলছে যে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে সবলীকৃত হও। খ্রিস্টের আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা তোমাদের অন্তরে যে মনুষ্য আছে, সেই মনুষ্য যে আছে তাকে তোমরা সবলীকৃত করো। খ্রিস্টের আত্মা দ্বারাই
সবলীকৃত করো। যদি খ্রিস্টের অধীনে, আত্মার অধীনে চলি, তাহলে খ্রিস্টের আত্মার যে নেই, সে খ্রিস্টের নয়। আর শুধুমাত্র যতজন তার আত্মা দ্বারা চালিত, যে আমরা যদি পড়বো রোমিও 8:14 যতজন তার আত্মা দ্বারাই চালিত, মানে তার আত্মার অধীনেই থাকতে হবে। তার এই শেষ যুগ শুধু আত্মার যুগ। আর বাক্যকে বিশ্বাস করতে হবে, খ্রিস্টের অনুগ্রহ আর বাক্যতে বিশ্বাস। খ্রিস্টের অনুগ্রহ কাজ করবে, আমরা বাক্যকে বিশ্বাস করব। আমরা যদি বিশ্বাস না করি তাহলে কোনো কাজই হবে না। বিশ্বাস না করলে বলে বিশ্বাস প্রযুক্ত আমি কর্ম করিতে পারি নাই। বিশ্বাস না থাকলে আমি পরিত্রাণও চাইবো না, পরিত্রাণের মধ্যে ঢুকবো না, এবং সেটা করবার জন্য আমি উদ্যোগী হব না। আমার বিশ্বাস থাকলেই আমি ওটা করবোই, কারণ আমি এটা পাবো, আমি জানি এই জন্য আমি করবো। সেই জিনিসের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস দরকার। মানুষ আমাদের তরফ থেকে বিশ্বাস, খ্রিস্টের তরফ থেকে অনুগ্রহ, আর পবিত্র আত্মার তরফ থেকে সূচীকরণের কার্য। তিনটে একসাথে কার্য হতে থাকবে। আমেন। কোথাও কম হলে আমাদের চলবে না, কোথাও কম হলে আমাদের চলবে না। কাজে আমাদের অন্তরাত্মাকে যদি আমরা সবল না করি, অনেক মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের অন্তরাত্মা সবল না বলে আমরা একবার প্রভুর কাছে থাকি, আবার আমরা থাকি না, আমরা এই আসি, আমরা আবার আসি না, আমরা এরকম করতে থাকি। আমাদের সম্পর্ক এইরকমই হয়ে গেছে। এখন যদি আপনারা বলেন দিদি তার মানে কি আসলে সম্পর্ক আছে আর না আসলে সম্পর্ক নেই? হ্যাঁ, না আসলে সম্পর্ক আছে, কিন্তু আমি বারে বারে বলছি আপনারা সহভাগিতায় থেকে যে সম্পর্কের মধ্যে আমাদের যে আত্মিক যে উদ্দীপনা, আত্মিক উদ্যোগ যাকে বলে, তাই না? আত্মার যে একটা উত্তপ্ত হওয়া, আত্মাতে জেগে থাকা, উত্তপ্ত হওয়া যেটা সম্ভব, একা একা ঘরে ওটা সম্ভব হয় না, হয় না। দেখবে চেষ্টা করে, ওটা হয় না। না যদি হতো তাহলে প্রভু না বলতেন না আমি না আসা পর্যন্ত তোমরা সহভাগিতা ত্যাগ করো না। তাহলে প্রভু কোনো কথা বৃথাই তিনি বলেননি গো, বৃথাই তিনি বলেননি গো। আর এখানে আমরা দেখছি যে আমাদের অন্তরাত্মাকে সবল যিনি করবেন তিনি পবিত্র আত্মা। তাই বলছে আমি হাঁটু পেতে, আমি হাঁটু পেতে আমি তোমাদের এই অনুগ্রহ আমি চাইছি যে তোমাদের অন্তরাত্মা সেই আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা সবলীকৃত হোক। আর আমাদের অন্তরাত্মা সবল যদি না হয়, আমরা অল্পক্ষণ প্রভুতে থাকবো, আবার আমরা থাকবো না। এই কেননা আমাদের ওই যে আছে পবিত্র আত্মাকে দ্বারা, সেই বাক্য দ্বারা যে আমাদের ভালো করে ভেঙে সেটা যদি আমরা নিশ্চিন্ন করে দিতে পারতাম, ভেঙে যদি পুরো সরিয়ে দিতে পারা যায়, যে ততক্ষণ পবিত্র আত্মা আমার জীবনে কাজ করবে। যদি করতে দিই তাহলে আমরা বলবো ওই পাপটা আমার জীবনে মৃত, ওই পাপটা আমার জীবনে মৃত, আমার ওই দুর্বলতাও এখন বর্তমানে আমি আছি জগতে, কিন্তু ওটা আমার জন্য মৃত। আমার ওই প্রলোভনটা, আমি জগতে আছি, মাংসে দেহতে আছি, কিন্তু ওটাও আমার জন্য মৃত। কিন্তু কন্টিনিউ পবিত্র আত্মাকে কাজ করতে দিলাম না বলে খানিকটা হলাম, খানিকটা হলাম না। আমি এর আগেও বলেছি যে একজনকে ধরে নিয়ে গিয়ে যদি আমরা বসিয়ে দিই, যে আমি তোমার চুলটা এরকম করে সুন্দর করে কেটে, যে একটা জঙ্গল থেকে বেরিয়ে এসছে বলে মনে হচ্ছে, সুন্দর করে আমি ছেটে দিই, আর সে যদি তার চেয়ারের থেকে করতে করতে বলে বাবা আমার ভালো লাগছে, দেখো এধারটা করছে, তার ছেড়ে দাও এধারটা, কিরকম হবে? কিরকম হবে? এধারটা ভালো করে ছাঁটা হলো, এখানে কিছু করা হলো না, কিরকম লাগবে দেখতে? বাবা আমার একটু কিছু করছে, উঠে উঠে দাঁড়িয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দাঁড়াতে তো দেখে আমার লাগছে, তো এরকম যদি করবো কি করে চলবে? কি করে চলবে? আমাদেরকে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিতে হবে, পবিত্র আত্মার অধীনে আমাদেরকে নিজেদেরকে ছেড়ে দিতে হবে। তিনি কার্য করবেন, তিনি করবেন, শুধু প্রভু বাক্য দ্বারাই করবেন, অন্য কিছু দ্বারা করবেন না। যখন ধনীকে, একজন ধনী যুবককে প্রভুর অনেক পছন্দ হয়ে গিয়েছিল, আর প্রভু সেই ধনী যুবককে দেখে তার একটা, যার জীবনে যেটুকুনি অভাব ছিল, প্রভু অনেক অনেক, আমরা যেমন বহু কথা বলি একটা লোককে দেখে ভাবে অনেক বোঝাতে পেরেছি, যা জ্ঞান দিয়েছিলাম বুঝে গেছে, কিন্তু প্রভু বেশি কথা বলতেন না। নিকোদিমকে খালি এইটুকুনি বলেছিলেন যে তারা যৌক্তিকতায় চলে যায়, যে ওইটুকুনি তিনি তার অভাব বুঝেছিলেন, যে আত্মাতে নতুন জন্মগ্রহণ না করলে
স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর ওই কথাটা তিনি বলেনি, আর একটুখানি বলেছেন, কেননা দেহ দ্বারা যাহা জাত তাহা দেহ, এবং আত্মা দ্বারা যাহা জাত তাহা দেহ। এই কথাটুকু তিনি বলে তাকে বুঝিয়ে দিয়েছিলেন। আর এই যে ধনী যে ছেলে এসেছিল, তাকে দেখেই তিনি বুঝতে পেরেছেন যে না, ধনের মধ্যে আসক্ত আছে, এদিকে সে স্বর্গরাজ্য লাভ করতে চাইছে। আর প্রভু সেই ধনী ছেলেটাকে দেখে বলেছে, যাও তুমি তোমার সব ধন দরিদ্রকে দান করে দিয়ে এসো। এখন ধনেতেই তো তার আসক্ত। সে ওই কথা শুনে কি হয়েছে, চলে গেছে। ধন সে ছাড়তে পারবে না, কাউকে দিতে পারবে না, কাজে সে চলে গেছে। তখন মানুষে ভাবলো যে এটা কি করে সম্ভব। আর প্রভু বলছে যে উটের ছিদ্র, মানে ছুঁচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ, কিন্তু স্বর্গরাজ্যে ধনীর পক্ষে প্রবেশ করা সহজ নয়। এবার এই কথাগুলো যখন সবাই শুনছে, তবু শিষ্যরা শুনছে, বলছে অদ্ভুত কথা বলেছেন তো, বিরাট উট, প্রভু বলছে একটা ছোট্ট ছুঁচের ছিদ্র দিয়ে ঢুকে যাবে, এটা সহজ ব্যাপার, কিন্তু এটা ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা সহজ ব্যাপার হবে না। পরে কিন্তু তিনি একটাই কথা বললেন, জগতে কোনো মানুষের, কোনো ট্যাকটিসের, কোনো শক্তির, কোনো বলের, কোনো জ্ঞানের কথা বলেননি। খালি বলেছেন মনুষ্যের পক্ষে যা সাধ্য, ঈশ্বরের পক্ষে তার সাধ্য। আমেন। সেই জন্য যত পাথরময় হৃদয় হোক, একটা মানুষ ভাবতে হতে পারে না, কিন্তু প্রভু করতে পারে। সে যদি ঈশ্বরের কাছে আসতো, যদি আপনি করুন, আপনি করুন, আমি পাচ্ছি না, আপনি বললেন ধন ছাড়তে, আমি পাচ্ছি না, আপনি আমার প্রতি দয়া করুন। যেমন করে বলেছে যে আমার বিশ্বাসকে বৃদ্ধি করুন। ছেলেকে সব মন্দাত্মা ধরছে, এখানে পটকাচ্ছে, আগুনে নিয়ে যাচ্ছে। প্রভুকে তখন বললেন, তো আপনার শিষ্যরা পারলো না। প্রভু আপনি যদি পারেন। প্রভু মাথা ঘুরিয়ে বলছে, যদি পারি মানে যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আমরা যদি চলে যাব 9 অধ্যায়ে চলে যাবো, মাঙ্গলিক সুসমাচারে 11 পদের দিকে যদি চলে যায়, আমার মনে হয় 9 অধ্যায়তে আছে। আর বলছে তার পক্ষে সকলই সাধ্য, তার পক্ষে সকলই সম্ভব। তাহলে সে যদি প্রভুকে একবার বলতো যে প্রভু আপনি করুন, প্রভু বলছে যে তোমার বিশ্বাসের অভাব, তখন সে কেঁদে প্রভুর পায়ের কাছে বলছে কি, আপনি তাহলে আমার বিশ্বাস বৃদ্ধি করুন যেন কাজটা হয়ে যায়। আর যদি ধনী বলতো যে প্রভু আমাকে সাহায্য করুন, স্বর্গরাজ্য চাইছো, বিরাট জিনিস চাইছো, ছোট ধন নিয়ে আটকে থাকতে চাইছো নিজের জীবনে, কিন্তু আমি মহৎ ধন তোমার জন্য রেখেছি। স্বর্গরাজ্য মহান ধন, প্রেম, শান্তি, আনন্দ, তাই না? এবং অনামের একতা, সবার সাথে সে একতা আমি রেখেছি। এছাড়া স্বর্গরাজ্য সে তো মানে মহান সে পরিকল্পনা, ঐশ্বর্যের জায়গা, আমি তোমার জন্য তা রেখেছি। তাই প্রভু বলছে তুমি ওকে দিয়ে এসো, তুমি এসো। যদি একটু বলতো, প্রভুর পক্ষে তার সম্ভব ছিল। প্রভু নিজে যে এখন আত্মসাংঘাতিক কথা বলছে, প্রতিটি কিন্তু সুসমাচার আমরা 7 অধ্যায়ে চলে যাই, আর সেখানে বলছে কি, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো। পৃষ্ঠা বলো তাড়াতাড়ি। 7:13 দিকে আমরা চলে যাই, তার থেকে নিয়ে 14 দিকে যাই। ও আমাদের প্রতি দয়া করো। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। যদি প্রভুর কাছে আসে, বলছে প্রভুর পক্ষে সাধ্য। আমেন, আমেন। সে ধনী, সে তার ধন নিয়ে, তার জন্য অনেক প্রশস্ত পথ দরকার, কিন্তু প্রভু বলছেন সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো। তার জীবন প্রভু তার বাক্য দিয়ে সে খড়গ চালিয়ে এমন অবস্থায় নিয়ে যেতেন যে তার ধন কেন, যতটুকু প্রয়োজন ওটাকেও বানাতে, যদি ওটা না থাকে তো ভালো হবে।
আমার প্রভু সেই রকম আত্মার এরকম মনোভাব করতে পারে, আত্মিক শক্তি এতখানি দান করতে পারে যে নিজের জীবনকে পর্যন্ত চ্যালেঞ্জ লাগিয়ে দেয় আত্মিক জীবন লাভ করার জন্য, স্বর্গের লাভ করার জন্য। যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। প্রভু জানেন না যে কোনো মানুষের এত পাপ, এত ধরনের পাপ আগাছা কুগাছার মতো ঝুলছে, আমাদের দেখা যায় না বলে চারিদিক থেকে। তা বাক্য দিদার খড়গ, এই খড়গ পরিণামটা আসছে আপনারা আমার জীবনে চালাচ্ছেন। দিদার খড়গ চালিয়ে আমাদের যা আগাছা কুগাছা সব ছেটে ছুটে যতটুকু প্রয়োজন তা দিচ্ছেন যেন আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করবো। তাতে কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের প্রবেশ করার জন্যই তো আহ্বান করেছে নাকি? তাহলে বাক্য দিয়ে আমাদের যা বাড়তি, আমাদের যা আগাছা কুগাছা পাবে, যা আমাদের দেখা যাচ্ছে আমাদের জীবনে আছে, সেগুলো সব ছাঁটাই করে যতটুকু প্রয়োজন ওরকম মন তিনি প্রস্তুত করতে পারে, আর তাতেই শান্তিতে থাকতে পারবে। কেন? তার থেকে তারা স্বর্গরাজ্যকে বড় করে দেখবে। যতক্ষণ না স্বর্গরাজ্যের মূল্য আমাদের কাছে অধিক বড় হবে, ততক্ষণ আমরা এগুলোকে, জাগতিক জিনিসকে আমরা তুচ্ছ জ্ঞান করতেই পারি না। আর এটা ঈশ্বরের পক্ষে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না। কেন? তার জ্ঞানেতে শক্তি আছে, আর তার সেই শক্তি মানুষকে মুক্ত করতে পারে। যার থেকে সে মুক্ত হতে পারছে না, জগতের জাগতিকতা থেকে, মন্দতা থেকে, আমিত্ব থেকে, অহংকার থেকে, যা থেকে মুক্ত হতে পারছে না, তার বাক্যের মধ্যে যে জ্ঞান আছে, সে জ্ঞানের মধ্যে শক্তি আছে, সে শক্তি কার্যকারী, আর তা মুক্ত করে ছাড়তে পারে। তাই যদি আমরা প্রভুর কাছে আসি, আমি অনেক ধনী লোকদের দেখেছি, বিলি গ্রাহাম, উনি যে গরিব দরিদ্র তা নয়। ওনার জমির মধ্যে দুটো কামরা, একটাতে উনি থাকতেন, শুধু একটা বেড, একটা টেবিল চেয়ার উনি দেখেন, পড়াশোনা করেন, পাশে একটা প্রেস, সামনে ওনার জমিটা খালি পড়ে আছে। উনি কিছু বানাননি, জানেন? উপরে আছে, জানেন? সেটাকে অনেক বড় চোখে দেখেছেন, অনেক বড় চোখে দেখেছেন। আর ঈশ্বর সংকীর্ণ দ্বার দিয়ে ঢোকার জন্য তার মনটাকেও সেরকম তৈরি করেছে। এবার বলো দিদি, আপনি কি বলছেন আমাদের ঘরে যা জিনিসপত্র আছে বা আমি যা পরিকল্পনা করেছি, এবার সবকিছু কি ভেঙে চলে দিই, আমি একটা ছোট জায়গা আমার মতো করে নেব? হ্যাঁ, 3 ফুট বাই 6 ফুট কবরের মতো জায়গা সব প্রভু বলেছে তোমাদের উচ্চাইয়া পরিমাণে দেব, কিন্তু কোন জিনিস যেন আপনাকে আমাকে আটকে না রাখতে পারে খ্রিস্টের নামেতে। ঈশ্বরের জন্য, যেন পরিত্রাণের জন্য, আমাদের পরিত্রাণ পরিকল্পনা পূর্ণ করার জন্য একটা জিনিস, সেটা যে কেউ আটকে যেন না রাখতে পারে, আর সেটা প্রভু করে দিতে পারে। প্রভু বলেন আপনার আমার মন সেইভাবে তৈরি করতে, তৈরি করার জন্য পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছেন। কাদের বাক্যই বলবেন, তিনি সাহায্যই করবেন। যখন আমরা সাহায্য পালন করতে করতে দুঃখ কষ্ট পাবো, লোকের কাছ থেকে দুঃখ কষ্ট পাবো, সান্ত্বনাবিহীন হয়ে যাব, আমাদের নানা রকম চারিদিক থেকে আমাদের যখন বিপদ আপদ আমাদের ঘিরে ধরবে, পবিত্র আত্মাই সান্ত্বনা দেবে, পবিত্র আত্মাই সাহায্য করবে, পবিত্র আত্মাই শক্তি দেবে, পবিত্র আত্মাই সাহস দেবে শুধু পরিত্রাণের পথে চলবার জন্য, শুধু পবিত্র আত্মা দেবে পরিত্রাণের পথে চলবার জন্য, ওই পরিত্রাণ পরিকল্পনা পূর্ণ করার জন্য। যদি নিজের হাত নিজেকে যদি দাঁড়াতে সমর্পণ করে দিতে পারে, খ্রিস্টের নামে, যে খ্রিস্টের উদ্দেশ্যে, খ্রিস্টের পরিকল্পনা পূরণের জন্য, শুচিকরণ পদ্ধতি যেন পূর্ণ হয়, যদি তার হাতে দিয়ে দিই যে তুমি শুচি করো আমার জীবনে যে কোনায় কোনায় পাপ, অন্যায়, অযোগ্যতা, পাপ সম্বন্ধে যখনই দেখবে, বাক্য তুলে এনে সামনে, এই পাপ বিচার সম্বন্ধে যে বিচার আসছে, তুমি এরকম করছো কি করে, এই ব্যাপারে কিন্তু তোমার বিচার হবে, বিচার সম্বন্ধে বলবে। এবং ধার্মিকতার সম্বন্ধে, কোথায় কোথায় ধার্মিকতার দিক থেকে আমরা অধর্ম করছি, সেখানে সেখানে বলতে থাকবে, এখন পর্যন্ত না, যতক্ষণ না প্রভু না আসছে, বিশ্বাসীদের না নিচ্ছে, পবিত্র আত্মা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, তার কাজ করতেই থাকবে। কারণ পবিত্র পুস্তক বলছে যে আমি তাদেরকে আমার কাছে নেবার জন্য, প্রভু বলছেন আমি তাদের মৃত্যু পর্যন্ত রক্ষা করবো। পবিত্র আত্মার মাধ্যমে আপনাকে আমাকে রক্ষা করবেন, মৃত্যু পর্যন্ত বলতেই থাকবেন, বলতেই থাকবেন যেন আপনার আমার আত্মা পাপ সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে, বিচার সম্বন্ধে রক্ষা পায়। এটা হলো শুচিকরণের কাজ। আপনাকে আমাকে আমাদের জীবন দিতে হবে। বলুন তো, কার জীবন প্রভুর হাতে দিয়ে একেবারে যা তা হয়ে গেছে? বলি না আমরা? তার সঙ্গে সঙ্গে যারা ঈশ্বরকে ভয় করে, তার আশীর্বাদও তো চলছে, আশীর্বাদও তো চলছে। যারা প্রভুকে ভয় করে, তাদের মঙ্গলের অভাব হবে না।
আশীর্বাদ তো চলছে তাদের চারিদিকে। যদি 34-এ চলে যাবো না 6-7-এ, যে কি করছে না স্বর্গদূত শিবির স্থাপন করেছে তাদের রক্ষার জন্য। কত যারা তাকে ভয় করে তাদের জন্য তার আশীর্বাদ, তার অনুগ্রহ, পুরস্কার চলছে পৃথিবীতে থাকতে থাকতে চলছে। স্পেশাল, সব স্পেশাল। আর ওরা কোথাও দেখছেন, ওরা জান আমার কোন কাছে আমাকে যেতে আছে, সংকীর্ণ দ্বার দিয়ে আমাকে প্রবেশ করতে আছে। আর এই মন প্রভু প্রস্তুত করতে পারে। আর এই সংকীর্ণের দ্বার দিয়ে ঢুকবে। এখন শেষ যুগে পবিত্র আত্মার হাতে আমাদেরকে দিয়ে দিচ্ছে, যার পবিত্র আত্মা আমাদেরকে ওই দ্বার দিয়ে ঢোকাবার মতো আমাদের মাথা থেকে পা পর্যন্ত একবারে উপযোগী করে তোলে, পুরো শেপে যেন নিয়ে আসে। আত্মিক শেপটা যেন আমাদের এমন হয় আত্মাতে, যেন আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারি। আমেন। এটা একটা পথ করে শেষ করবো। প্রভু আমাদেরকে সঙ্গে থাকুন। পবিত্রকরণ প্রক্রিয়া এটা যাদের কাছে পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে। আমি পবিত্র আত্মা বিহীন যদি এটা সম্ভব হতো তাহলে প্রভু এইভাবেই চালাতে, কিন্তু পবিত্র আত্মা বিহীন এটা সম্ভব হবে না। যা যুগ হয়েছে শেষের সময় মর্তমাত্রই আত্মার সূচন করবো, পবিত্র আত্মা ছাড়া এটা সম্ভব হবে না। আর এই প্রক্রিয়া আমাদের যখন থেকে আমরা প্রভুর কাছে যদি আমরা সত্যি অনুতপ্ত হয়ে যে আমরা আমাদের পাপের ক্ষমা চাই, অনুতপ্ত হয়ে যদি আমরা ফেরত আসি, প্রভু যদি ফেরত আসে, তাহলে যে তাহলে পবিত্র আত্মার বরদান পাইবে, যেটা আমরা 2:38-এ আমরা দেখি সাধু পিতর বলছে। তাহলে আমরা দেখবো যে এই যে কাজটা, যে পরিত্রাণ পরিকল্পনার এই প্রক্রিয়া আমাদের সারা জীবন ধরে চলবে, শেষ পর্যন্ত। কেন প্রভু বলেছে যে আমি শেষ পর্যন্ত তোমাদের রক্ষা করব। প্রভুর প্রতিজ্ঞা যে আমি শেষ পর্যন্ত তোমাদেরকে রক্ষা করব। কাজে রক্ষা কার দ্বারা করবে? পবিত্র আত্মার দ্বারা। তিনি তার বাক্যকে ব্যবহার করিয়া, পবিত্র আত্মা কি করবে? খ্রিস্ট যিশু বাক্য ব্যবহার করে আমাদেরকে রক্ষা করবে শেষ পর্যন্ত। সেই জন্য খুব সাবধান আমাদেরকে বলছে। আত্মিক সন্তানদের কাছেই তো প্রচার করা হচ্ছিল না, সাধু পৌল রোমিওদের কাছেই তো প্রচার করছিলেন, তারা তো মণ্ডলী ছিল। তাদেরকে বলছে যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু আত্মাতে দেহের ক্রিয়া সকল যদি মৃতসাৎ করো অবশ্যই জীবিত থাকিবে। কাদেরকে বলেছে আত্মা? যদি ওরা বুঝবেই না ওদের আত্মার কথা কেন বলবে? বিশ্বরা আত্মিক সন্তান ছিল, সবাই আত্মিক সন্তান ছিল ওরা, তাহলে কেন বলছে যে আত্মাতে দেহের ক্রিয়া সকল যদি মৃতসাৎ করো অবশ্যই জীবিত থাকি? আর রোমিও পত্র থেকে নিয়ে সাধু পৌল তার আগে তো প্রেরিত হয়ে গেছে। আত্মাতে তো মণ্ডলী আরম্ভ হয়ে গেছে, আত্মিক মণ্ডলী সব ঘটনাতে আরম্ভ হয়ে গেছিল। আর ওদেরকে তখন বলছে খবরদার যেন আমরা এরকম জীবনযাপন না করি, যেন আমরা মাংসের বশে জীবন যাপন যেন আমরা না করি, আমাদেরকে তার জন্য চেতনা দেওয়া হচ্ছে। বলছে যদি করি তাহলে অবশ্যই তোমরা মরিবে, কিন্তু আত্মাতে দেহে ক্রিয়া সকল যদি মৃত্যুসাৎ করো তাহলে অবশ্যই বাঁচিবে। আত্মিক শক্তি আত্মাতে যদি আমরা বলছি না এক্ষুনি যে আমি এই জানু পেতে আমি অনুরোধ করছি, তোমাদের ভেতরে যে আমি মনুষ্য যেটা আছে, আত্মা যে মনুষ্য আছে এটাকে সবল করো, সে আত্মিক জীবনকে এমন সবল করো, এমন সবল হবে যে আমাদের সেই মাংসের প্রতিটা ইচ্ছাকে কি করবে? ধূলিসাৎ করে ছেড়ে দেবে, মেরে ফেলবে। সে মাথা তুলে ঈশ্বরের বিরুদ্ধে সে কোনো কাজ করার জন্য উঠবে না। বাক্যের মাধ্যমে পবিত্র আত্মা এই কথাগুলো কি করছে? আজ আমাদেরকেও জানাচ্ছে। সে তখন সাধু পৌল জানাচ্ছিলেন। আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। তখনও তারা আত্মিক সন্তান, তাদের মধ্যে এগুলো অনেক ছিল, মাংসের অধীনে আছে। কি পড়বো খালি ওই কথা, কি খাবো কি ওই কথা, আর আমাদের কত রকমের আমাদের দৌলত খালি ওই কথা, খালি ওই সমস্ত কথা, কি করব কি করব কি করব। তাই বলছে যারা এক্ষুনি পড়লাম মাংসের বশে আছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। রোমিও 8:8 লেখা আছে। এবার তার সাথে সাথে যে আমরা যদি মাংসিক জীবন ছেড়ে আত্মিক জীবনে
যদি আমরা এখন এগোচ্ছি, যদি আমাদের মনে হচ্ছে আমরা এগোচ্ছি, আমরা পরিত্রাণের দিকে যদি আমরা এগোচ্ছি, তাহলে আমাদের আর মাংসিক জীবন, মাংসময় জীবনের কথা ভাবলে চলবে না। যদি বলে এটা কি করে হবে, তার মধ্যে কি আমরা ভালো মন্দ রান্না করব না? তাহলে কি আমরা ভালো মন্দ খাবো না? তাহলে কি আমরা মলে বেড়াতে যাব না? তাহলে কি আমরা নিউ মার্কেটে বেড়াতে যাব না? তাহলে আমরা কি কোথাও বেড়াতে যাব না? আমরা নিত্য নতুন সাজগোজ সবকিছু আমরা কি করব না? আমি সবকিছু বলছি, কোনো কিছু প্রভুর বাধা নেই, কিন্তু প্রভুকে সবার উপর রেখে, সবার আগে স্থান দিয়ে, প্রভুর বাক্যকে সামনে রেখে আমার জীবনকে প্রতি মুহূর্তে আমাকে দেখতে আছে যে আমি আত্মাতে আমার খর্ব হচ্ছি না আত্মাতে আমি বৃদ্ধি পাচ্ছি। আমি যা করতে যাচ্ছি প্রভু বাক্য সে সম্বন্ধে আমাকে আপনাকে কি বলছে, বাক্য এনে দাঁড় করিয়ে দেবে পবিত্র আত্মা। আমি আপনি কি বাধ্য হব? আমি আপনি কি বাধ্য হব যে না এটা করতে হবে না, ওটা করতে হবে না? আর যদি বা আমরা যাচ্ছি, তাহলে আমরা সারাদিন কি আমাদের প্রভুকে যা সময় দিই বা প্রভুর সাথে যা কথা হয়, যা প্রার্থনা হয়, আমরা কি সেটা করছি? আমরা যাচ্ছি কি সবাইকে এমন সাজবো, হিলিয়ে দেব, নাড়িয়ে দেব? আমরা কি এরকম মাইন্ড নিয়ে হিলিয়ে দেব, নাড়িয়ে দেব বলে কি আমরা সেজে বুঝে আমরা বেরোচ্ছি? না আমাদের ভালো লাগে আমরা একটু সবাই মিলে সাজগোজ করলাম, আমাদের মনে অন্যগুলো পাপ নিয়ে আমরা সেই অনুসারে বেরোবো। মনে রাখবেন, যখন আমরা ভাবি সবাইকে আমরা সেজে গুজে হিলিয়ে দেব আর নাড়িয়ে দেব, মনে রাখবেন তার আগে শয়তান নিশ্চয় আমার মাথাকে, ব্রেনকে হিলিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে। ওই জন্যই তো আমি ভাবছি আমি কাউকে হিলিয়ে দেব, কাউকে নাড়িয়ে দেব। খুব সাবধান, সবকিছু করতে বলছে, সব আমরা করবো, কিন্তু কোনো কিছু যেন আমাদের আত্মার যে গতি থামিয়ে না দেয়, আত্মার বৃদ্ধিকে যেন থামিয়ে না দেয়। যত আমরা বেরিয়েছি ওখান থেকে যেন কেটে খর্ব না করে। তার জন্য বাক্য প্রচুর পরিমাণে দরকার, প্রচুর পরিমাণে দরকার। পবিত্র আত্মা যেন লাগু হয়ে থাকতে বলছে, তাহলে বারবার বাক্য আনবেন আর আমাদেরকে বলবেন, বারবার বাক্য দেবেন, যা করিনি তা বলবেন। যদি পরবর্তীকালে এই ধরনের পরিবেশ আসে যেন আমরা সাবধান থাকি। কি বলছে? আমার বাক্য প্রহরী রূপে তোমাকে রক্ষা করিবে, আমার বাক্য দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবে তোমার কাছে, তোমাকে রক্ষা করবে। আমেন। আর একটা দুটো পদে আমি যাচ্ছি। কেননা যারা মাংসের বশে চলে তারা মানসিক বিষয় ভাবে। মাংসের বশে চলছে, মানসিক বিষয় ভাববে, কি খাবো, কি করবো, কোথায় যাবো, কি করবো না করবো, একটার পর একটা প্ল্যান, একটা পর কখনো সকল। আমি বলছি কোনো কিছুতেই পাপ নেই, কিন্তু সারাক্ষণ যদি এইগুলোতে মেতে থাকি তাহলে অনেক মুশকিল আছে প্রভুকে পালতে। তাহারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যারা আত্মার বশে চলে তাহারা আত্মিক বিষয় ভাবে। আমেন। আর যদি আমরা কোথাও যাই, ঘর থেকে যদি আমরা প্রার্থনা করে বেরোই, গাড়িতে উঠে যদি আমরা প্রার্থনা করি, তাহলে কাকে আগে রাখছি? সেখানে ভালো মতো পৌঁছে যদি আগে আমরা প্রার্থনা করে ধন্যবাদ দিই, তাহলে আমরা কাকে আগে রাখছি? সেখানে খেতে বসে যদি প্রার্থনা করি, তাহলে খাওয়াটা আগে কাকে স্মরণ করছি? তাই কি না? সেখানে যদি একটা কিছু ভালো হলো, ভালো দেখলাম, প্রভুকে ধন্যবাদ দিলাম, তাহলে কাকে আমরা বললাম? তাহলে এই ওতপ্রোত ভাবে খ্রিস্ট আমাদের জীবনের মধ্যে যেন ঘুরতে থাকে, চলতে থাকে, তাকেই প্রথম স্থান, তাকেই প্রথম স্থান। আমেন। কেননা মাংসের ভাব মৃত্যু স্বরূপ, আত্মার ভাব জীবন শান্তি স্বরূপ। আমেন। তাই এই পবিত্র সেই পবিত্র আত্মার মাধ্যমে এই সূচীকরণের প্রক্রিয়া যদি একইভাবে চলতে থাকে, যেন আমরা বাধা না দিই, তার বাধ্য হই। আর যদি একইভাবে চলতে থাকে, যদি আমাদেরকে সেই স্পিড নিয়ে সে ছুটছে, কেন হাতের সময় কম, পৃথিবীর শেষের দিকে ছুটছে, কাজে আমাদের গতিটাকেও তিনি যদি বাড়িয়ে নিয়ে চান, যদি আমরা বাড়তে না চাই, তিনি আমাদের হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে একটা বাচ্চাকে আমরা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাই, তাহলে কি তিনি হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাবেন আমাদের? সেরকম আবার তো দুষ্টু বাচ্চা আমরা নিয়ে যায়। তা দেখছি যে আমাদের একইভাবে যে আমরা চলতে থাকি, তাহলে পরিত্রাণ পরিকল্পনা সম্পন্ন করার জন্য আমরা দেখবো আমরা ক্রমশ কি হচ্ছে, আত্মাতেও বৃদ্ধি পাচ্ছি, অনুগ্রহতেও বৃদ্ধি পাচ্ছি। আমেন। আমরা খালি এমনি থাকবো না, আমরা এগোতেও থাকছি, আত্মাতেও বৃদ্ধি পাচ্ছি, অনুগ্রহতেও আমরা বৃদ্ধি পাচ্ছি। আর দ্বিতীয় পিতরে তাই জন্য 3:18 বলছি, কিন্তু আমাদের প্রভু, আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে তোমরা প্রতিষ্ঠ হও।
প্রভু খ্রিস্ট কিসে? না অনুগ্রহেতে আর তার জ্ঞানেতে তোমরা বর্ধিষ্ণ হও। এই দুটো কাজ পবিত্র আত্মা করে। প্রভু যীশু খ্রিস্টের জ্ঞান আমাদের মধ্যে, বাক্যরূপে তিনি উপস্থাপন করছেন, এবার অনুগ্রহ যা তিনি স্বর্গ থেকে এনে আমাদের মধ্যে তিনি আমাদেরকে দান করছে। বলছে তোমরা বাড়ো বাড়ো, বেড়ে যাও। কারণ আমরা একভাবে চললে এগুলো বাড়তে থাকবে, এগুলো আমাদের জীবনে যুক্ত হতে থাকবে, আশীর্বাদ রূপে আসতে থাকবে, আর আমরা এগোতে থাকবো। তাহলে ক্রমাগত এই সূচীকরণের প্রক্রিয়া আর এই পবিত্রকরণের প্রক্রিয়া দ্বারা বিশ্বাসী আত্মিক অনুগ্রহে যেমন বৃদ্ধি পাবে, যেমন যদি বৃদ্ধি পায়, তেমন পাপকে সে মৃত্যুসাৎ করবে, সে দুর্বলতাকে মৃত্যুসাৎ করবে, বলবান তার জীবনে আসলে সে মৃত্যুসাৎ করবে, সে তাকে নাশ করবে, সে তাকে তুচ্ছ জ্ঞান করবে, আর সে সেটাকে তাকে জলাঞ্জলি দেবে কিংবা সেটাকে ধ্বংস করবে, বা সেটাকে করবেই না। পাপের সঙ্গে তার বিচ্ছেদ জন্মাবে। যদি বিচ্ছেদ জন্মায় তাহলে ঈশ্বরীয় জীবন যাপন করবে। আমেন। তাহলে ঈশ্বরীয় জীবন যাপন করবে। এছাড়া ঈশ্বরীয় জীবন যাপন করা মুশকিল। যদি ঈশ্বরের জীবন যাপন করি তাহলে ঈশ্বর প্রেম, তাহলে আমরা ঈশ্বরকে প্রেম করব, মানুষকেও প্রেম করব। কেন? প্রেমের বৃদ্ধি হবে। যদি প্রেমের বৃদ্ধি হয় তাহলে ঈশ্বর যে দুটো আজ্ঞা দিয়েছে, সর্বশক্তি সর্বমন সর্বপ্রাণ দিয়ে ঈশ্বরকেই পূজা করবে, তারই সেবা করবে, তাই না? তার মধ্যেও ঢুকবে আর তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। পূর্ণতার মধ্যে আমরা যাবো কিনা? পূর্ণতার মধ্যে আমরা যাবো কিনা? পূর্ণতার মধ্যে আমরা যাবো কিনা? তাহলে আমরা ওই দুটো বাক্যের মধ্যে ঢুকে যাবো। আবার ঈশ্বরের প্রেমের মধ্যে ঢুকে যাবো। আজ্ঞা পালন যদি করো, তুমি আমাকে প্রেম করো, প্রেমের মধ্যে ঢুকে যাবো। আর সেই প্রেম কি আবার ঈশ্বরের প্রতিও বাড়বে, আর ঈশ্বরের প্রতি যত প্রেম বাড়বে দেবে, মানুষের প্রতি প্রেম বাড়বে। তাহলে ওই দুটো আজ্ঞাও আমরা কি করবো? পূর্ণ করতে করতে আমাদের জীবনে পূর্ণতা লাভ করতে থাকবে, এবং তার সাথে সাথে কি হবে? ঈশ্বরের জীবন যাপনের মধ্যে দিয়ে আমাদের পরিবর্তন দেখা যাবে। যা আমরা করতাম তা আমরা আর করি না। আর ঈশ্বরের প্রতি আমাদের আরো প্রেম, মানুষের প্রতি আরো প্রেম ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে ওই সূচীকরণের কাজের জন্য। আর এই ঈশ্বর ও মানুষের প্রতি প্রেম পবিত্র আত্মার দ্বারাই আমাদের ওই দুটো আজ্ঞা আমরা পালন করতে পারবো। যে দুটো আজ্ঞা, সব আজ্ঞাকে ধরে নিয়ে দুটো আজ্ঞার মধ্যে ঢুকিয়ে দিয়েছে পবিত্র আত্মাই পারবে ওটার মধ্যে আপনাকে আমাকে ঢুকিয়ে দিতে, যে আজ্ঞা দুটো পালন না করলে আপনি স্বর্গে যেতে পারবো না। আমেন, আমেন, আমেন। মাথা নিচু করি, আমরা প্রার্থনার মধ্যে প্রবেশ করবো। দয়া করো, দয়া, হে পবিত্র ঈশ্বর দয়া করো, আমাদের প্রভু দয়া করো। তোমার কাছে বিনতি জানাই প্রভু, যখন আমরা আসছি প্রভু, তুমি বলছে যে কেউ আসবে বাইরে ফেলবো না। তুমি জানো কাকে কোন পদ্ধতিতে তোমার চরণে তুমি ফিরিয়ে আনতে পারবে। পবিত্র আত্মাকে দিয়ে কাকে কেমন ভাবে তুমি ফিরিয়ে আনতে পারো। পবিত্র আত্মাকে তার জীবনে দান করে যে কেউ চাইছে প্রভু গো, যে তার মন পরিবর্তন করতে চাইছে, যে কেউ অনুতাপ করে প্রভু তোমার কাছে ফেরত আসতে চায়, এটা আমরা নিজেরা করবো প্রভু, যে আমরা চাই পরিত্রাণ। আমরা যা পাপ করছি আমরা এটা করতে চাই না, আমরা অনুতপ্ত হতেই পারি প্রভু। আর এই অনুতাপ তুমি আমাদেরকে দান করো, তুমি অনুগ্রহ রূপে দান করো, যেন সত্যিই অনুতাপ করতে পারি। তারপরে কি করবো? আমরা পারি না প্রভু, আমাদের স্বভাব আমাদের ছাড়বো, আমরা পারবো না, কিন্তু আমরা অনুতপ্ত হতেই পারি যে আমরা এটা করতে চাই না। কিন্তু প্রভু সেই হৃদয় তুমি আমাদের দান করো প্রভু। আমরা যদি শুধু অনুতাপ করে আসি, আমরা যদি পাপ স্বীকার করি তোমার কাছে প্রভু, যে এই পাপ প্রভু আমাদের হয়ে গেছে, দেখো না কত পাপের বোঝা আমাদের কাছে আছে, যদি স্বীকার করি প্রভু, তুমি বলছো আমি ক্ষমা করবো, আর করার পরেই বলছে পবিত্র আত্মাকে দান করবে। হ্যাঁ প্রভু, তুমি দয়া করো প্রভু, আমাদের পাপ স্বীকার, মন পরিবর্তন, ও প্রভু যেন আমরা সত্যই অনুতপ্ত হয়ে, সত্যই যদি আমরা যেন আমরা মন পরিবর্তন করি, ও প্রভু পাপে ক্ষমা চাই। আর সে পবিত্র আত্মাকে প্রভু তুমি দিয়েওছো আমাদের, যারা এখনো পবিত্র আত্মাকে চাই প্রভু, তারাও যেন অনুতপ্ত হয়ে প্রভু পাপে ক্ষমা চাই, আমরাও যেন আবার চাই, যেন পবিত্র আত্মাকে নিয়ে যে আমাদের যে গতি, যে দ্রুত গতিতে আমরা পরিত্রাণের দিকে যাবো, যে আমাদের আত্মার স্পিড নেবে দ্রুত গতিতে, যে কার্য চলবে পরিত্রাণ পরিকল্পনা দিকে ছুটবে, হাতে সময় কম, তার জন্য যে পবিত্র আত্মাকে দান করা হচ্ছে, যে সংবাদ করবে খ্রিস্টের নামেতে, খ্রিস্টের জন্যই করবে। ও প্রভু গো,
তুমি সেই পবিত্র আত্মাকে প্রভু তুমি আমাদেরকে দান করো, সেই পবিত্র আত্মাকে দান করো। আর যে পবিত্র আত্মাকে তুমি দিয়েছিলে আমাদেরকে, এবং তার বাধ্য হইনি, এবার দয়া করো প্রভু, তার যেন বাধ্য হই। আমরা বারবার না করে তাকে দুঃখিত করছি, যেন সে যেন ছেড়ে না যায়, তার জন্য তুমি আমাদের প্রতি দয়া করো। যে উত্তম দান দিয়েছে যেন দয়া করো, কেন তার মধ্যে দিয়ে তোমার এই পরিত্রাণ পরিকল্পনা, তার মধ্যে দিয়ে যেন সম্পূর্ণ হতে পারে। হে প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো। সূচিকরণের কার্য যেন সম্পূর্ণ হয়, পবিত্রকরণের কার্য যেন সম্পূর্ণ হয়। আর যারা আত্মপ্রাপ্ত আমরা হয়েছি, আমাদের আবার নতুন করে নতুনীকরণের পবিত্র কার্য যেন পবিত্র আত্মার মাধ্যমে সম্পূর্ণ হয়। দয়া বিজ্ঞান যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই, আমেন। আমরা উঠে দাঁড়াবো, হে আমার এই পিতা গাইব। সামনে এগিয়ে আসি। আচ্ছা, গানের কাগজ আছে, হে আমার পিতা। আমাদের দুটো গান নেই, না মিল বাজে আমাদের দয়া করো। এটা চোখ বন্ধ, আরেকটা যদি থাকে বাবার কাছে, চোখ বন্ধ। গানটা ভালো। এটা মাইক্রোফোন দিয়ে হে আমার এই পিতা, অনেকেই জানে। আমেন, আমেন। মাইক্রোফোন গুলো নিতে আমেন। মাইকটা দিয়ে দাও, আমার কাছে একটা দিয়ে দাও, কাগজ দিয়ে দাও। হালেলুয়া, হালেলুয়া। আমি শুনবো, আমি গানটা করিনি মা। হে আমার পিতা, तुझो स्वर्ग में बसता, हे हमारे पिता, तुझो स्वर्ग में बसता, तेरी सामने हर सिर झुके तेरा नाम पावेगा, तेरा नाम पावेगा। हे हमारे पिता, तुझो स्वर्ग में बसता, हे हमारे पिता, जल उजियारा करे प्रभु तेरा राज हमें जल उजियारा करे प्रभु तेरा राज हमें शांति से हमारे पिता, तुझो स्वर्ग में बसता, हे हमारे पिता, प्रभु तेरे हरि योजना हम जानते प्रभु तेरे हरि योजना हम जानते
बसता हे हमारे पिता तेरे सामने हर सर झुके तेरा नाम पावन है तेरा नाम पावन है हे हमारे पिता तुझ स्वर्ग में बसता हे हमारे पिता हमारे पिता तू जो स्वर्ग में बसता हे हमारे पिता तेरे सामने हर सर झुके तेरा नाम पावन है तेरा हे हमारे पिता तू जो स्वर्ग में बसता हे हमारे पिता प्रभु तेरा राज हमारे पिता तुझ स्वर्ग में बसता हे हमारे पिता तेरे सामने हर सर झुके तेरा नाम पावन है तेरा नाम हे हमारे पिता तुझ स्वर्ग में बसता हे हमारे पिता हम जाने
Hallelujah. Hallelujah. দয়া করো দয়া করো শুধু বলি দয়া করো পবিত্র আত্মাকে সাহায্য করো পবিত্র আত্মার সূচির করলে আজ আমাদের জীবনে যাবো আমরা করতে দিতে পারি তার জন্য আত্মাকে সাহায্য করো ও প্রভুকে দুর্গা দিতে পবিত্র থেকে নিয়ে যাবে তার জন্য আমাদের বাধ্য করো যেন আমরা আমাদের থেকে দ্রুত দিতে আমরা আস্তে গতি নাই দিতে দ্রুত গতিতে আমরা এগোতে পারি কিংবা করে প্রভু আমাদের ঈশ্বরকে প্রেম সঙ্গে রাজ্যে যেতে হারায় তাতে আমাদের লাভটা কি হবে দয়াল তোমার আমাদের ঈশ্বরকে পেয়ে যে এত কিছু মন্ত্রে দিয়ে সব ব্যবস্থা করছে যেন আমরা পরিত্রাণ পাই আর তার যদি প্রভু এত কিছু সবকিছু দিয়েও যদি পরিত্রাণ না পাই আমরা এগোতে চাইছি না প্রভু আমরা দৌড়াতে চাইছি না প্রভু গো আমরা পিছনে চারিদিকে তাকাতে চাইছি আমরা দৌড়াতে চাইছি না দৌড়ালে আমি কিছু দেখতে পাবো না স্পিডে বেরিয়ে যাবো কিন্তু তুমি তো প্রভু দৌড়াতে পারে তাড়াতাড়ি করে প্রভু আমাদেরকে তুমি চাইছো পরিত্রাণের মাধ্যমে আমাদের সেই পর্যন্ত পৌঁছে দিতে যেন আমরা তোমার কাছে যেতে পারি যেন আমরা অনন্ত জীবনে পৌঁছাতে পারি আমরা যেন বাক্য পালন করতে করতে তোমার সেই প্রভু পূর্ণতা পৌঁছাতে পারি যা তুমি চেয়েছিলে দয়া প্রভু দয়া করো কৃষ্ণ দয়া করো প্রভু দয়া করো যিশু নামে চাই আমেন আমরা কালকে ফাস্টিং ভর্তি হবে আজকে হয়ে গেছে সন্ধ্যেবেলা কালকে ওর ওটি হবে আমরা প্রার্থনা রাখবার আরেকজন লালি আমাদের গরুর নাম না গরুর লালি তো মা ছোট বুকের কাছে চাপ হয়ে বলের মতো শক্ত হয়ে খাচ্ছেও না খালি
সে কি গরু? আমি জলে প্রাপ্ত করে দেবো, আমি জলে প্রাপ্ত করে দেবো। আবার আমি ঠিক আছে মা, আপনি নিয়ে গেছেন তো, প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন। আমি তো বলছি আবার জলে প্রাপ্ত করে দেবো, এখন অন্য কিছু শুনেছি, প্রভু দয়া করুন। মায়ের শরীর শান্তা দিদি, আমাদের ঝর্ণা, মিতালি আছে, আর ফার্স্ট এর জন্য প্রার্থনা রাখছি, তারপরে আমার জলে প্রার্থনা করে দেবো আপনাকে, প্রভু দয়া করুন। আর হাত তুলি, সর্বশক্তিমান প্রভু। বিশ্বাসী প্রার্থনা, বিনতি কার্য সাধনে মহাশক্তি যুক্ত। যদি আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না, কিন্তু তুমি সকলেই পারো বিশ্বাস করে, কারণ তুমি প্রভু, আমরা যখন যোগ্য না তখন তুমি অনেক কার্য করেছো। চক্ষু যারা দেখে নাই, কর্ণ যারা শোনে নাই, হৃদয় যারা জাগে নাই, সব করেছো। তাই প্রভু সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই তো প্রভু আজকে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। কালকে ওটি হবে প্রভু, ফার্স্ট এডে, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আবার বলি প্রভু, তোমার হস্ত খাটনায় উত্থান পরিত্রাণ করিতে পারো না, কর্ণ তো খাটনায় যে শুনতে পাও না, হস্ত বিস্তার করো প্রভু গো। তুমি স্পর্শ করো প্রভু, গলব্লাডারের উপরে হাত রাখো প্রভু গো। আমাদের ফার্স্ট এডে গলব্লাডারের উপরে হাত রাখো প্রভু গো। এবং প্রভু গো, সেই গলব্লাডারের প্রভু, তাকে যতটাই কষ্টদায়ক যত কিছু হোক না কেন, তবুও তোমার কাছে বিনতি জানাই, তোমার হচ্ছে পেটটাদের একটা চাবুকে মারা আঘাতের গণিতে প্রভু, তোমার পেট বংশম ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল তার গণিতে প্রভু, এক একটা আঘাতের গুণে প্রভু, ভিতরে যা স্টোন আছে প্রভু, যা টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হোক প্রভু, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমাদের রক্তধারা ভিতরে পুরো প্রভু খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে আমাদের রক্তধারা তুমি ধৌত করে পরিশুদ্ধ করো যেন প্রভু তাকে না থাকে। আমরা তোমার কাছে বিনতি জানাচ্ছি প্রভু, যেন তোমার সেই কার্য প্রভু, যে ডাক্তার যা কিছু ভেবেছিল, যা কিছু প্রভু যেন দেখতে পায়। তুমি কি না করো প্রভু, তুমি দয়া করো প্রভু। তবু বলি প্রভু, তারা হসপিটালে ভর্তি করছে, কিন্তু তাও তোমায় বলি প্রভু, তোমার হাত ডাক্তার বাবুকে ধরো, ডাক্তারের হাতের সাথে তোমার হাত যুক্ত করে প্রভু, তুমি কার্য সম্পূর্ণ করো। তোমার জ্ঞান প্রভু, মাস্টার মাইন্ডে জ্ঞান তুমি তার মাথায় দাও, যে জ্ঞানকে তুমি মনুষ্য রচনা করেছো প্রভু, তাই মাথায় দাও। তার হাত ধরে প্রভু ফার্স্ট এর প্রভু বলছে এটা অসম্ভব, তাই তোমাকে সম্ভব করতে আছে দয়া, তুমি পারবে বলে তোমার কাছে প্রার্থনা করি। দয়া ভিক্ষা যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। তবে এই সময় প্রভু মিতালিকে তোমার কাছে রাখি প্রভু, শান্তা বোনকে আমি তোমার কাছে রাখি প্রভু, আমি ঝর্ণাকে তোমার কাছে রাখি প্রভু। এরা সবাই অসুস্থ আছে প্রভু, এদের শরীর গরমে দেবে, অন্যান্য ব্যথা জ্বালা যন্ত্রণায় এরা প্রভু কষ্ট পাচ্ছে প্রভু। তাই বলি প্রভু, এই সময় প্রভু আবার বলি, তোমার হস্ত খাটনায় যে উদ্ধার পরিত্রাণ করিতে পারো না, কন্যা তো খাটনায় যে শুনতে পাও না, তুমি হস্ত বিস্তার করো প্রভু। এদের তিনজনকে তুমি স্পর্শ করো, যার যেখানে ব্যথা তুমি স্পর্শ করো, যার যেখানে কষ্ট তুমি স্পর্শ করো, যার যেখানে ব্যাধি প্রভু তাদেরকে আটকে রেখে দিয়েছে, তাদেরকে সে ব্যাধি তাদেরকে ধরে রেখে দিয়েছে, বলতে স্পর্শ করো। এই সময় বলি, এই ব্যাধির আত্মারা, হাতের ব্যাধির আত্মা যারা আমাদের মিতালিকে ধরে রেখেছে, গায়ে হাতে পাঠা মানে গায়ে হাতে পায়ে ব্যথার আত্মারা, যারা গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে ধরে রেখেছে, যারা দুর্বলতার আত্মা, গরমেতে শরীরে দুর্বলতা বেড়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, সেই সমস্ত আত্মারা, এবার যারা শারীরিক অসুস্থতার আত্মারা যারা ধরে রেখেছে ওইদেরকে, রাস্তাতে যিশু নামে এই মধ্যে প্রস্থান করো। সবার শরীর থেকে যার লোক প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে রোগগ্রস্ত করে রেখেছো, অসুস্থ করে রেখেছো, ক্লান্ত করে রেখেছো, দুর্বল করে রেখেছো, তুমি প্রস্থান করো। সমস্ত মানুষের আওতার বাইরে বেরিয়ে যাও যিশু নামে। সকল শরীরের সমর্থন গণিতে তোমাদেরকে বন্দি করলাম প্রভু যিশুর অমূল্য রক্ত দ্বারা সিল করে খুশির তলে নিক্ষেপ করলাম। নাশ করে ধ্বংস করো প্রভু, তুমি না নাশ করে ধ্বংস করো, নাশ করে ধ্বংস করো। তোমার সেই ব্যক্তিগত ক্ষতে করে যা যে তারা ব্যথা গণিতে এদের দেহের এক একটা ব্যাধি, এক একটা দুর্বলতা আরোগ্য হইল, দেহের ব্যাধি দুর্বলতা সকল আরোগ্য হইল। প্রভু মিতালি ঝর্ণা শান্তা বলে ব্যাধি এবং শারীরিক দুর্বলতা সকল ব্যথা সকল আরোগ্য হইল। গরুর কথা বলছেন প্রভু, তোমারই সৃষ্টি প্রভু, তার কোথায় ভুলে গেছে, কোথায় কি হচ্ছে সে খেতেও পাচ্ছে না, তার শরীরে নানান কার্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ও প্রভু, যে সমস্ত অনেকবার তন্ত্রমন্ত্র করেছিল প্রভু, এর আগে আর তুমি সুস্থ করেছিলে, এখন আবার তোমার হাতে দিই প্রভু। যদি মন্ত্রবলা হয়ে থাকে প্রভু, তোমার উচিত বেচাকাতের একটা চাবুকের আঘাতে প্রভু, সেই লালিকে এবং তার সাথে যে আছে প্রভু, তোমার একটা চাবুকের আঘাতে প্রভু বিরতি জানায়, একটা উচ্চারিত মন্ত্রে কার্যকারী ক্ষমতা নাশ হইল, ধ্বংস হইল, নাশ হইল, ধ্বংস হইল, নাশ হইল, ধ্বংস হইল। তোমার দেহ চিড়ে চিড়ে
গিয়েছিল প্রভু, অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা, তার জন্য তোমার কাছে বিনতি জানাই প্রভু, তার দেহের যত ক্ষত, যেখানে যা ব্যাধি তুমি দেখতে পাচ্ছ, তুমি আরোগ্যতা দান করো প্রভু। কারণ এইরকম ওইরকম জীবজন্তুর উপরে প্রভু তুমি কিন্তু আরোগ্যতা দিয়েছিলে, খারাপ থেকে খারাপ অবস্থা ছিল, তুমি আরোগ্যতা দিয়েছিলে। তাই তোমার কাছে বিনতি আবার করি, তুমি দয়া করো, যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। সকলে সভ্যা পিতা তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। প্রভু, তোমার নিষ্কৃত পুনরুত্থান দ্বারা পাপ ও মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো। হে প্রভু, তুমি বিশ্বের ত্রাণকর্তা। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরাগমন করো। জয় যিশু, তোমার পবিত্র অমর রক্তের জয় হোক, তোমার পবিত্র কুশের জয় হোক, আমাদের নাসিতে প্রভু যিশু নামের জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি একতা, এবং আজকে আমাদের এই বাক্য পবিত্র আত্মা নিয়ে প্রভু যীশু বাক্য নিয়ে যে উপস্থাপন করেছে, এবং সেই উপস্থাপনের বাক্যের জন্য যতজন এসছে এই পবিত্র সহভাগিতা, প্রভু তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে, দূর দূরান্ত থেকে যতজন আসলো তাদের সঙ্গে, কাছে পিঠে থেকে যতজন এসছে তাদের সঙ্গে, এই গৃহে থেকে যতজন এসে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে, দূর থেকে ইউটিউবের মাধ্যমে যতজন যুক্ত আছে এবং হবে তাদের সঙ্গে নিত্য নিত্য বিরাজ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রভু আমাদের সকলের সহবর্তী হোক। আমেন, আমেন।